আজকের মাহফিলের পরিচালক দেখো বাবারে বুকে নিয়ে কান্দে। আল্লাহ তুমি দেখো বাবার বুকটা সারিস না রে যুবক, তুই ভোবায়া ভোবায়া কেঁদে দিয়ে দেখ বাবার ব্যথা কত রে। বাবার কাঁধে কাঁধ লাগায়া বলো বাবা গো তুমি মাপ না করলে আমার কোন দোয়া কবুল হইব না। যুবক যাদের বাবাই মাঠে এখনো আছে, সময় আছে, তাড়াতাড়ি বাপরে বুকে নিয়ে মাপ চাও। যদি বাপ না থাকে দেখো এই যে লেকাত ভাইয়ের সন্তান বাবারে বুকে নিয়ে কান্দা মালিক। মহিলা প্যান্ডেলে আমি আমার মাদেরকে বলছি মা শাশুড়ি কাছে আছে কিনা জড়াই ধরে কানতে কি পারো না, মা থাকলে মাকে জড়াই ধরে কানতে পারো না, মা নাই বড় বোন আছে কিনা দেখো। আরে চোখের পানি দিয়া কিয়ামতের মাঠ বানায়া ফেলা। এই জমিনে বাবার মতন বন্ধু কেহ নাই, বাবা বলে কেঁদে দিয়া তওবা করো ভাই, বাবার মতো বন্ধু কেহ এই জগতে নাই। বাইরে যাদের বাবা নাই তাদের বড় ভাই কি নাই, বড় ভাই থাকলে ভাই কি বাবা মনে করি একটা আওয়াজ দিয়ে ভাই ভাইরে বুকি নিয়ে কানতে পারো না। ভাই ভাইরে বুকি নিয়ে যখন বলবা ভাই রে তোরও বাবা নাই আমারও তো বাবা নাই, আরে কারে বুকের মধ্যে নিয়ে মাপ চাইব গো, আয় বড় ভাইরে বুকি নিয়ে কাঁদি। আল্লাহ দেখো কেমনে চিল্লায় আর কান্দে মানিকগঞ্জের জমিনের দিকে তাকাও। আল্লাহ তুমি কামতলার দিকে তাকাও গো, এই যে দেখো ভাই বাইরে বুকে নিয়ে কান্দে। ভাই বাইরে বুকে নিলে কত মজা তুমি সারা কেউ জানে। যুবকরে তোমার ভাই নাই তোমার বন্ধু আছে কিনা, একসাথে দোকানদারি করো, কথা দিয়ে কষ্ট দিছো, মাপ চাইতে সুযোগ পাও নাই। ও মা তোমার চাচতো বোন মামাতো বোন খালাতো বোন রে বুকে নিয়ে কান্দো। যুবক তোর পাও দোষী দাঁড়া, দেখ তোর বন্ধু ওই মাঠে আছে কিনা, চাচতো ভাই মামাতো ভাই খালাতো ভাই আছে কিনা, তুই যারে ভাল লাগে তারে বুকে নিয়ে কান্দতে থাক। মালিক বলছে তুই কানবি আমি তোরে মাফ করবো। চাচতো ভাই মামাতো ভাই খালাতো ভাই নাই, এ অস্কমিটের যুবক পারসটা একটা ডাক দে, চিল্লানি দে, যে জোরে একটা চিল্লানি দে। এ মানিকগঞ্জের যুবক যে জোরে চিল্লানি দে, এ যুবক চিল্লাই আল্লাহর কাছে কাঁদতে থাক। আল্লাহ দেখো কান্নার আওয়াজ ছাড়া কোন আওয়াজ নাই। মহিলা প্যান্ডেলে কোন মা কান্দে জানি না গো মালিক, আজকের মাহফিলের দোয়া কবুল কইরা লও। ছোট্ট বাচ্চারা সামনে বইয়া কান্দে, হয়তো এদের বাবাগুলো আসে নাই আজকে ওয়াজে। এই বাচ্চাগুলোর চোখের পানির ওসিলায় পুরো মাজমাকে কবুল করে নাও আল্লাহ। আমরা গুনাহগার, এই বাচ্চাগুলো তো নিষ্পাপ, এই তালবে ইলমগুলো নিষ্পাপ। এখনো পর্যন্ত বুকি নিয়ে যারা কান্দে এদেরকে জান্নাতুল ফেরদাউস না দেখাইয়া কবরে ডাক দিবা না। যুবকের মা মারা গেছে, বউ মারা গেছে, সন্তান দুইটা মারা গেছে, বাপও মারা গেছে, এমন জোরে বম্বিং করছে বিল্ডিং এর উপরে, বিল্ডিংটা পুরাপুরি একবারে নাসাকার হয়ে গেছে। এই যুবকটা ছিল পাশের জেলায় গো বাবা, বাড়িতে আসিয়া দেখে আমার বাড়ি জমিনের সাথে মিশে গেছে, সবাই ওই ধ্বংসস্তূপের নিচে লাশ পড়ে আছে। যুবক লাশকে নিচে দিয়া ধ্বংসস্তূপের ছাদের উপরে বয়া আসমানের দিকে তাকায় আঙ্গুল উঁচা করে বলে মালিক তুমি সব লয়ে যায়, বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে ফিরিয়ে দিও। যারা সব চলে যাওয়ার পরও বাবা এই কথা বলে,
ওই দেশকে ধ্বংস করা এত সহজ না। কথা কন না কেন? আমার দিকে তাকান। আরে ভাই, আমরা সংখ্যায় কম হব, ফিলিস্তিন সংখ্যায় কম হবে, অস্ত্র নাই, বস্ত্র নাই, খাবারের বাসস্থান নাই, থাকার করে ব্যবস্থা নাই, তারপরও রব্বে কারিম তাদের পক্ষে কাজ করবে। অপেক্ষা করেন, টুমরো এই ফিলিস্তিনি যেমনি ইসরায়েল যাযাবরের মতো রোহিঙ্গাদের মতো আসছে, ওরা কুত্তার মতো মাইর খাই এই দেশ একদিন ছাড়তে হবে। অপেক্ষা করেন, ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। আজকে সারা বাংলাদেশ ওদের বিরুদ্ধে মিছিল হয়েছে, সারা বাংলাদেশ, সারা পৃথিবী ওদের বিরুদ্ধে মিছিল হয়েছে আজকে। এতদিন কিন্তু ফিলিস্তিনের পক্ষে কেউ কথা বলে নাই। যখন কথা বলা শুরু হয়েছে, ইনশাল্লাহ ফিলিস্তিনের বিজয় আসবে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন। আমারে ভয় পাইতেছ? এই পাশে মাইকার একটা ফিট করছো না, এদিকে ওরে ঘুরাও, কারণ আমার বাড়ি খায় না জানি কোন আওয়াজ। এইটা যেমনি আছে এমনি রাখো, এইভাবে বস করতে দাও। এই মুসলমান, যখন আমার নবী বললেন তোমরা কত, কয় 313, মারহাবা বলেন। মুসলমান কত? ওরা কত? গোরা কত? ভয় পাবেন না, ভয়ের কোনো কারণ নাই। আমাদের নবী হলেন কমান্ডার। আমার নবী দেখাই দিয়ে গেছে, সংখ্যায় কম হইলে তোরা ঘামরাইস না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কে বলেছেন এই কথা? নবী ঘাবড়ায়েন না, ভয় পায়েন না, আমি আল্লাহ মোমেনদেরই সাহায্য করবে, এটা আমার কোরআনে ফরমান। তো ভয়ের কি কারণ? কোনো ভয় পাবেন না, ইনশাল্লাহ ফিলিস্তিনকে আল্লাহ সাহায্য করবে। আমার আল্লাহ বদরে করছে, ওহুদে করছে, খন্দকে করছে, খায়বারে করছে, ইনশাল্লাহ এবারও করবে। বিশ্বনবী বললেন তোমরা কত? হুজুর আমরা তো 313। নবী আমার বললেন তাদের ঘোড়া কত? 3000। মানুষ কত? 1000। এক একজনের ভাগে কত করে পড়ছে ঘোড়া? একটা ঘোড়া মরলে আরো 2টা খাড়া। আর মুসলমানের ঘোড়া কয়টা দেখেন যুদ্ধ করার লেগে? মাত্র 2টা। কয়টা? জোরে কন। মুসলমানের যুদ্ধ করার মতো তরবারি হলো মাত্র 6টা। আর মুসলমানের ঘোড়া 2টা, তরবারি মাত্র 6 খান। মানুষ হলো 313। এই 6 খান তরবারি দিয়ে যুদ্ধের মাঠে নামবো কেমনে? বিশ্বনবী বললেন আল্লাহ আমার কাছে অস্ত্র নাই, বস্ত্র নাই, কিন্তু তুমি আমার কাছে আসো। আল্লাহ ছিল কি ছিল না? একটু জোরে কন না। ছিল, ছিল, এখনো আছে, ফিলিস্তিনি থাকবে ইনশাল্লাহ বলেন। এই যুবক, ভয়ের কোনো কারণ নাই। জন্ম নিয়েছে একদিন, মরবে একদিন। ফিলিস্তিনি মহিলারা দেখছেন তাদের ঈমান কত শক্ত। যদি ওই ফিলিস্তিনি মহিলাদের মতো আমাগো মা বোনদের অবস্থা হইতো, এরা ইসরায়েলের কাছে এমনি মাথা নত করত। আর ফিলিস্তিনি মহিলাদের ঈমান এত শক্ত, স্বামী মারা গেছে, সাওয়াল মেয়ে মারা গেছে, নিজের দুধের বাচ্চাকে দুধ খাওয়ায়। আর কি বলে জানেন ওই মহিলা? যে তোরে আমি দুধ খাওয়াইতেছি একটা শর্তে, তুই বড় হইয়া ইসরায়েলকে ধ্বংস করবি। দেখেন না পেপারে, এক মা স্বামীরে মাইরে ফেলছে, বাপরে মাইরে ফেলাইছে, দেওরে মাইরে ফেলাইছে, শাশুড়িরে মাইরে ফেলাইছে, কোলের বাচ্চা পাহাড়ে গুহায় জন্ম দিছে, ওরে দুধ খাওয়ায় আর গান গায় কোরআনের আয়াত দিয়া, তোরে দুধ খাওয়াইতেছি আমি মা, তোরে দুধ খাওয়ায় বড় করতেছি আমার দুধের কসম, তুই যেদিন বড় হবি ইসরায়েলকে ধ্বংস করবি। কি মনে করলেন আপনি? ওই দেশকে ধ্বংস করা এত সহজ? সম্ভব না। বাজানডে আমার বিশ্বনবী বললেন সাহাবীরা রে, আমি নবী বললাম তোমরা রেডি হয়ে যাও। এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের প্রসেসিং কোন ভাবে অবলম্বন করা হবে? বিশ্বনবী বলে আগামীকালকে সকালবেলা দেখবো তাদের পদ্ধতি কয়টা। বুখারীতে আসছে কিতাবুল মাগাজি উলামায়ে কেরাম, আপনারা জানেন সকাল 10টার সময় দেখা গেল বেঈমানগুলা ঘোড়ায় উঠিয়া পাইচারি মারতাছে। আমার আল্লাহর কি কুদরত গো বাজার! আল্লাহ রহমতের বৃষ্টি এমন ভাবে নাযিল করলেন,
বেঈমানগুলা যেখানে দাঁড়ায়া যুদ্ধ করবে তাদের জমিনটা ছিল বাবা এইভাবে উঁচা। বদরের প্রান্তর যারা দেখতে গেছেন তারা জানেন, আমি গুনাহগার এই রমজান মাসটাও বাবা বদরের প্রান্তরে গিয়েছিলাম। বদরের মাঠটা যদি এখনো যান, বদরের জমিনটা বলতে থাকে ওই আবু জেহেলের কবর। বদরের প্রান্তরে বলতে থাকে এটা তোমরা জানোনি, তোমার নবী এখানে দাঁড়ায়া বগলের চাদর সুদ্ধা ফেলা দিয়া বলছিল মালিক আমরা সংখ্যায় কম গো মালিক, তুমি আমাদের সাহায্যের হাত বাড়ায় দিও। এখনো পর্যন্ত বদরের মাঠটা বাজান ফেরেশতাদের কদমের আভাস আসে। বদরের মধ্যে এমন এমন বড় বড় বালুর পাহাড় আছে, যেই পাহাড়ে জিবরাইল 1000 ফেরেশতা নিয়ে নেমেছিল। ওয়া ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। ও নবী, আমি আপনারে খুশি রাখার জন্য 1000 ফেরেশতা বদরে পাঠাবো। কে বলেছেন? ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আপনার সাহাবীদেরকে মুমিনদেরকে ভয় পাইতে না করেন, আমি মুমিনদেরকে বিজয় দিব ঘোষণা দিছি। রেডি রেডি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার জোরে বলেন তো। সকাল 7টার সময় বেঈমানগুলো পাইসারি মারতেছে, মানে মুসলমানকে ভয় দেখায়। ঘোড়ার উপরে সওয়ার হইয়া আবু জেহেল বলতেছে মুসলমানের সামনে যাইয়া একটু তাং ফাং মারবি যেন ওরা ভয় পায়। আমার নবী বলে, সাহাবীরা তোমরা কি ভয় পাইতেছ? ভাই ওমরের মতো বাহাদুর যেখানে দাঁড়ায় থাকে এরা কি ভয় পায়? আর যারা যুদ্ধে আইছে অধিকাংশই তো ওমরের হাতের ছাত্র। এরা কথা কন না কেন? ওমর এমন একজন সাহাবী, ওমরের মতো বীর যোদ্ধা মক্কায় 5 জনের ভিতরে একজন। ওমর বলে, হুজুর আপনি চিন্তা করেনি না, মদিনার যে কয়জন আছে আমরা তো মুহাজির কম, আনসার বেশি, 313 জনের মধ্যে। আপনি টেনশনই করেন না, ওরা যে 1000 আইছে, আমি ওমরের হাতে যদি তরবারি ঠিক মতো দিতে পারেন ওই 1000 আমি একাই যথেষ্ট। হ্যাঁ আস্তে কো ঘুমাইছে আপনাকে। ওই একজন বইয়া বইয়া ঘুমায়, এমন এমন ভাবতেছে বোর গুতায় ঘুমাতেরি না, বাসায় বইয়া ফ্যান কারেন্ট থাকে না, এখানে আরাম পাইছে না, ঘুমাই জায়গা। ঘুমাইয়েন না। ইলিয়াস রহমান জিহাদি কি প্রতিদিন পাবেন আপনারা? পাওয়া সম্ভব? আনাও সম্ভব না। সেই 1 বছর আগে আমার দাওয়াত দিছে। এই দাওয়াতটা ঠিক রাখছি মাত্র একটা মাত্র কারণে, আমার খুব ভাইয়ের মতো ভালোবাসে লেকাত ভাই। লেকাত ভাই অনেক ভালোবাসে আমারে, তার ওয়াইফ আপন ভাইয়ের মতো ভালোবাসে। বিশ্বাস করেন এই লেকাত ভাইয়ের সুবাদে আপনারা এই দাওয়াতটা ঠিক রাখতে পারছেন, নাহলে ইলিয়াস রহমান জিহাদি এই 1 বছর আগে দাওয়াত দিয়ে এই গোলোয়ারা আসার সময় আমার নাই। কিন্তু আল্লাহ শুকর, যে যুবক ভাইরা আমার এনেছে, আল্লাহ যেন এদেরকে মাহফিলটা কিয়ামত পর্যন্ত চালাই রাখার তৌফিক দান করেন। যে যুবকগুলো ওয়াজের আয়োজন করছে আমি শুনলাম তাদের এই জায়গাটা বলে গাজার আড্ডা। গাজা জীবনে খাই নাই, তাহলে বানানোর কোয়ালিটি দেখছি আমি গোলাপ শাহ মাজারের সামনে। আমি সব বিষয়ে পারদর্শী, সব বক্তা আবার পারদর্শী না। আমরা গোপালগঞ্জের জিনিস তো সব বিষয়ে পারদর্শী। গোলাপ শাহ মাজারের কাছে গেলে আপনি মস্ক করতে পারবেন, হুজুর গাজা কেমনে বানায় আর কেমনে টানে। আমার জীবনে বহুত বার দেখছি গোলাপ শাহ মাজারে হয় না, কারণ বাড়ি যখন ওদিকে আমার দেখছি তো ওরা কেমনে বানায়। আরে বাবার বাবা, ওই ছাত্র বলে এখানেও ট্রেনিং দেয় শুনলাম, ওখানে কিছু মুরিদরা এখানেও বলে ট্রেনিং দেয়। আল্লাহ শুকর এই ওয়াজের ওসিলায় যেন আমার ভাইদেরকে হেদায়েত নসিব করে দেন। নেশায় কোনোদিন মানুষকে শান্তি দিতে পারে না। নেশা 1 নাম্বার ক্ষতি করে কি জানেন? আল্লাহ রসুল বলছেন যার বডি ঠিক নাই ওর ঈমান আমল কোনো কিছু ঠিক নাই। যারা নেশা করে 1 নাম্বারে ওর বডির ক্ষতি, ওর মেজাজ থাকবে খিটখিটা, ও বোর হক নষ্ট করবে, সন্তানের হক নষ্ট করবে। শুধু তাই নয়, মা বাবার সাথে বেঈমানি করবে, মা বাপকে জবাই দিবে। শুধু এখানেই শেষ না, নেশা করার কারণে মুরব্বীদেরকে অসম্মানী করবে, মা বাবার গায়ে হাত তুলবে,
চির জাহান্নামের টিকিট কাটবে। যুবক ভাই, এই দুনিয়া থাকার জায়গা না। নেশা করে জীবনকে নষ্ট করিস না। আয়, তোর পাও দুইটা ধরছি, নেশা করিস না। তোর পাও ধরলে যদি নেশার থেকে ফেরোস, আমি তোর পাও ধরতে রাজি আছি হাজার মানুষের সামনে। তবু নেশা করিস না, নেশা করিস না, নেশা করিস না, নেশা করিস না, নেশা করিস না। পৃথিবীর কোন প্রশাসন তোরে প্রশাসনের শক্তি দিয়ে নেশার থেকে ফিরাইতে পারবে না, যদি আল্লাহ রহমত তোর অন্তরে না আসে। কষ্ট হইতেছে? আর ওয়াজ করবো 5 থেকে 7 মিনিট। আওয়াজ হবে? চলবে ইনশাল্লাহ? বলেন আল্লাহু আকবার জোরে বলেন। এই মুসলমানের সন্তান, এবার একটা আওয়াজ দিয়েন। হযরত ওমর কি বলে শোনেন। হুজুর, যারা এই মাঠে আইছে আমি দেখে আইছি একটু আগে সকালবেলা, ওরা যে তাং ফাং মারতাছে গোড়ায় উঠে, এগুলো সব আমার ছাত্র। আর সব আপনার স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, ফুয়াতো ভাই। আর আমি দেখলাম সবচেয়ে আশ্চর্যের বিষয়, আমার আপন মামু সেও হয়েছে, সে বেশি তাং ফাং দেখাইতেছে। ওমর কয়, এটা আমার বাপের বানানোর কথা না, বুখারীর হাদিস বেটা। কয় হুজুর, আমার আপন মামু ওসাইল, এরে দেখলাম যে মামু আমারে কোলে পিঠে করে মানুষ করছে। আমি ছোট্টকালে দেখতাম, আমার যখন 10-12 বছর বয়স, কাবা ঘরের সামনে আমার মামু গোড়া হইতো, আমি তার পিঠে উঠতাম। সে আমার যুদ্ধের ট্রেনিং শিখাইছে। হে মামুর বয়স এখন 80-র কাছাকাছি। আমি দেখি আমার মামু হেও তরবার নিয়ে তাং ফাং দেখায়। আমার নবী কয়, ওমর তোমার কাছে কেমন লাগে? কয়, আমি যদি প্রথম বদরের নামি আর কেউ রে ধরি, আমার মামুর কল্লাটা আগে ধরবো। আমার কথা না, ডাইরেক্ট বুখারীর হাদিস বেটা। আর ওমর করছো তাই নিজের মামুরে জবাই দিছে ধরে। কেন দিছে জানেন? তোরে আমি বহুতবার বলছি, আমার নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা। সবাই আসলেও তুই আসবি না আবু জেহেলের পক্ষ নিয়ে। ওরে আমি বহুতবার সিডি দিছি, তুই আসিস না মামু, আসিস না। আমি ওমর যারে ধর্মু, আরে কিন্তু ফার্মের মুরগির মতো ফার্ম। যে ওমর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের কল্লা উড়াইতে যাইতে পারে, তুই বুঝোস না মামু? সেই ওমর মাঠে আইসি, তুই চিনোস না আমারে? তোর রক্ত তোর আপন বাইক না, তুই আইসর আমার নবীর বিরুদ্ধে যে হাত করতে, তোরে কি আমি ছাড়মু? আর আল্লাহ তো কোরআনে ডাইরেক্ট বলেছে, তোমার নবীর বিরুদ্ধে যারা অস্ত্র ধরবে ওরে আগে শেষ করবা। হোক তোমার বাবা, হোক তোমার মা, হোক তোমার মামু, হোক তোমার সন্তান, সারা দুনিয়া একদিকে, আমার নবী একদিকে। কথা বলে না কেন মুসলমানের পোলা? আজকে আসাদ নারুর মতো একটা বেজরমা বরিশালের থেকে বিদেশে যাইবার পরে তোমার নবীর মক্কার ডাকাইত বলে, আমার নবীর যুদ্ধবাজ বলে, আমার নবী বলে তার ফুফাতো বোন উম্মে হানি জয়নাবের সাথে পরকিয়া করে বিয়ে করছে। যুবক আস্তে কথা কইলে বোবা হইয়া মরবা, জীবন জাকা থাক। এরম একটা নাস্তিক বাংলার জমিনে মানিকগঞ্জের সাটরিয়া এবং এই গোলওয়ারায় জন্ম নেয়। যারা ওয়াজ দিয়েছ অথবা যারা স্টেজে বসে আছো, তোমাদের এই গোলওয়ারা বাজারে যদি একটা নাস্তিক নবীরে গালি দেয়, ওর জায়গায় পুঁতে ফেলবো, ট্রাকের নিচে ধাক্কা দিয়ে ফেলাই ওর হত্যা করবো। কে কে রাজি আছো না? কিন্তু হাত তুলে দেখায় দাও। নারে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, আমরা সবাই রাসূল জানা, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই রাসূল জানা। নারে তাকবীর। ওমর চিনছে আমার নবীরে। ওমর, আমার নবী কয়, ওমর ভয় পাইতেছো না? হুজুর, আমি খালি দেখতেছি যারা মাঠে টাং ফাং করতেছে সবগুলো আমার ছাত্র, আমার হাতে করা ছাত্র। এগুলা বাজান রে, দিলটা নরম করবেন আমার নবী হলেন ওমর রে। যদি তোমারে প্রথম জিহাদের মাঠে পাঠাই, বিপদ ঘটিয়া যাইতে পারে। আবু বকরকে যদি প্রথম জিহাদের মাঠে পাঠাই, বিপদ ঘটে যেতে পারে। তোমরা মনে রাখবা, তোমরা দুইজন আমার শ্বশুর। আল্লাহু আকবার জোরে বলতে পারেন? আবু বকরের শ্বশুর, ওমরের শ্বশুর। এই কথা বলা যাবে না। তোমরা দুইজন রিজার্ভ ফান্ডে থাকো। আমি নবী প্রথম আমার রক্তের মধ্যে দুইজনের নাম ঘোষণা করি। 1 নম্বরে আমার স্বাস্থ্য ভাই আলী কই,
আপনার কষ্ট হয়ে গেছে। আলীর নামটা বললাম, আপনি আওয়াজ দিলেন না, কি ভালোবাসেন তো বোঝা হয়ে গেছে। দেখেন আমার নবীর বিচারটা কি। প্রথম ওমর হলো খাত্তাবের পোলা, অন্য বংশের পোলা। আবু বকরও অন্য বংশের পোলা। তাকে নাম কিন্তু যুদ্ধের মাঠে আগে নবী বলে নাই। দেখেন আগে তার নিজের রক্তের লোক দিয়ে যুদ্ধের মাঠে নামায়, যেন অন্য সাহাবীরা মুনাফিকরা বলতে না পারে যে মুহাম্মাদের বিচার ঠিক নাই। এ আগে আমাকে আগে সামনে দিছে। আমাকে তো সে এমপি মন্ত্রী আগে পোলা কোনটা মাঠের নামে দেখেন তো লাড়ি লইয়া কথা কর না। আগে নামায় অদূর পোলা কদুরে, কদুর পোলা সদুরে, ওইলটা মইনটা জইনটা এইগুলার আগে মাঠে নামায়। মর তোরা মর, কেস কাছের আমি করবো, আমার পোলা থাক লন্ডনে। এই লোক নিতার খেতা। আর আমার নবী প্রথম মৃত্যুর মুখে ঠেলে দিছে তার নিজের আপন চাস্তো বাইরে। মারহাবা বললেন না? এই যুদ্ধের থেকে যাওয়ার পরেই ফাতেমার জামাই হয়ে যাব। গেল প্রথম নাম্বার দিল অবিবাহিত আলীরে, নিজের রক্ত। যেই খাটে আমার নবী বড় হয়েছে ওই খাটে আলীও বড় হয়েছে। নবীর ঘরে পাক হইলে আলী খায়, নবীর ঘরে পাক না হইলে আলী মদিনার পাথর মাথায় দিয়ে ঘুমায়। কারণ আলীর বাবার কাছে আমার নবী সারা জীবন ঋণী। ওই ঋণ শোধ করার লেগে আলীর আমার নবী সারা জীবন লজিন খাওয়াইছে। আলহামদুলিল্লাহ বলেন না? তালবে আলিমের মতো লজিন খাওয়াইছে। আল্লাহ আল্লাহ। 25 বছরের আলী প্রথম নাম্বারই বললেন, তুমি আজকের মাহফিলের, তুমি আজকের যুদ্ধের মাঠের প্রথম তরবারি হাতে নিবা। হযরত ওমর ভাবলেন মনে হয় এবার আমার নাম কইব, আমার মামু যখন হয়েছে আমার নাম কইব। আমার নবী বললেন না, দ্বিতীয় নাম্বারে আমি যার নাম বলবো সেও আমার রক্তের আপন চাচা হামজা। হামজা কই চাচা? এই যে বাতিজা, এত বড় সৌভাগ্য করে দিলেন আপনি আমারে, আমি দ্বিতীয় নাম্বার সেনাপতি। ভাতিজা দিঘা আলীরে ডাক দিয়া গলায় হাত দিয়া দুই গালে চুমা দিয়া কয়, দুই ভাতিজা চাচা ভাতিজা একসাথে জান্নাতের ঝান্ডা হাতে নিব। আর যদি এইটা তোমার আমার যুগে কইতো যে তোমরা দুই বাপ্পাটা মাঠে নামো, প্রথম ছুটি কইতেন তুমি চেয়ারম্যান যাওগা। প্রথম ঠেলায় আমাকে দুই বাপ্পাটা ট্রেনের নিচে দিলা। কথা কন না কেন? দেখেন তারা মৃত্যুকে কত আলিঙ্গন করেছে। তারা জানে জান্নাতের এই পার হলো দুনিয়া, ওই পার হলো জান্নাত, মাঝখানে একটা ব্রিজ হলো মৃত্যু। এটা সাহাবীরা জানে। বাজান এবার একটা আওয়াজ দিবেন, শরীরের যত আওয়াজ আছে। বিশ্বনবী একটু সময় চুপ রইলেন। নবী দেখতেছেন তারা তিনজন আসবে, উতবা, সায়বা, উতবার ছেলে ওলীদ। বদরের মাঠের সবচেয়ে বড় শক্তিশালী তিন বীর যোদ্ধা। আমার নবী বললেন আমি দুইজনকে ঘোষণা করছি দুইজনের বিরুদ্ধে। উতবার ছেলে ওলীদ আসবে, উতবার বিরুদ্ধে আমি জিহাদের জন্য প্রস্তুতি নিতে বললাম আমার চাচা হামজাকে। সাহেবার বিরুদ্ধে হলো আমার চাচতো ভাই আলী। উতবার ছেলে ওলীদ আসবে, ওর বিরুদ্ধে কারে প্রিপারেশন নিতে বলবো। এবার একটা আওয়াজ দিও। নবী আমার বললেন আমার বংশের আমার আপন রক্তর থেকে দুইজন বললাম। এবার আমি মাত্র 30টা সেকেন্ড টাইম দিলাম, তোমাদের মধ্যে থেকে একজন দাঁড়াও। 30 সেকেন্ডও টাইম হয় নাই, একটা সেকেন্ডের ভিতরে দাঁড়ায় গেছে একজন সাহাবী। এই সাহাবীর নাম ছিল আবু উবাদা। এর ডিজিটালটা রে, এই ওইটারে পিছনে নেন। এই তিনটা এক জায়গা না, এইটা পিছনে নেন। এটা ডিস্টার্ব করবে তো, ওইটা পিছনে নেন, আপনার কাছে নেন। হ্যাঁ এটা ওই খুঁটির ওই পাশে নেন। যা ওই পিছনে যা বাবা, তুই তোরে উঠাবো না, তুই পিছনে যা। ডিজিটাল তো আল্লাহ, এই বয়সে তো আমি লুঙ্গিও ভরি নাই, ও তো অজাইছে। আর যেন দোয়া করেন আল্লাহ যেন ইমাম গাজালি বানায় দেয়। আর হাবা কইলেন না আল্লাহ, এই বয়সে তো ঠিক মতো আমি লুঙ্গিও ভরি নাই। যে যারা বইছে বুড়াগুলো দাড়ি বাড়ি পাইকে গেছে, ঠিক মতো প্যান্টু ভরে নাই এই জামানায়। মুসলমান গেছে কিনা তাও সন্দেহ। এখনের পোলাপান তো 2 বছর 2.5 বছর বয়সে মুসলমানি দেয়, আর আমাগো বয়সে 12 বছর আগে মুসলমানি দেয় না। কথা কন না কে? আল্লাহ আল্লাহ এই সমস্ত ছেলেদেরকে অলি বানায় দেন। এই বাচ্চাদেরকে আপনারা রাগ করে মাহফিল থেকে উঠাই দিবেন না, মসজিদ থেকে বের করে দিবেন না। এরা তাহলে আপনাদের পরে একদিন খারাপ ধারণা করবে।
মসজিদ থেকে অনেক মুসল্লি আছে দেখবেন, বুড়াগুলা দাড়ি মারি পাইকে গেছে, সব জায়গায় হুমানতে পাকছে, পোলাপান দেখলে মসজিদ থেকে বাইর করে দেয়, আছে না? আর যদি রমজান মাস হয় আর ভালো ভালো ইফতারি হয় তাহলে তো চান্সই নাই পোলাপানের। খবরদার, এই বাচ্চাদেরকে বের করে দিবেন না, তাহলে এই বাচ্চা একদিন আপনার সাথে বিস্ফোরণ ঘটাবে। বড় হইলে কবে বুড়া শয়তান, ও চিনি ওটারে, বহুত শয়তান ওটা। রামাগো মতো পোলাপানরে জীবনও সহে দেখতে পারে না, আপনার জীবনও দাম দিব না, ঠিক না বেঠিক? এই জন্য বড়দেরকে সম্মান পেতে হলে ছোটদেরকে স্নেহ করতে হবে, এটা বিশ্বনবীর হাদিস। কষ্ট হইতেছে আপনাদের? অল্প সময়ের ভিতরে আপনাদের ছেড়ে দেব। শুধু আপনাকে মাইকের যে অবস্থা, কি যে বলবো, কিছু করার নাই, শুধু একটা কথার আওয়াজ দিবেন, আল্লাহ এখনো আছে না? বিশেষ হয়তো দেখেন কি অবস্থা হয়। মুসলমান ভয়ের কোনো কারণ নাই, আল্লাহ কোরআনে বলেছেন ভয়ের কোনো কারণ নাই। ইন দি টাইমে যখন বললেন দুইজন হয়েছে, আর একজনকে কয় নাম আবু ওবাদা ইবনুল হারিস, নবী বললেন বাবা তোর বডিতে বলতেছে তুই পারবি না, এই যুদ্ধে তুই পারবি না, আমার মন বলতেছে। নবী যদি বলে পারবি না, সে কি পারার উপযোগী? হযরত আলী প্রিপারেশন নিয়ে বলে মালিক আমার জীবনের প্রথম যুদ্ধ হলো এইটা, সবচেয়ে বীরত্তম যুদ্ধ। আমার বাবা ছিলেন মক্কার ভিতরে সবচেয়ে যুদ্ধবিদদের মধ্যে একজন, তার রক্ত আমার শরীরে প্রবাহিত। এই বদরের প্রান্তরে বিশ্বনবী আমাকে বিশ্বাস করে বদরের প্রান্তরে প্রথম সেনাপতি বানাইছে। আল্লাহ মান নবীর ইজ্জত যেন জমিনে কোনোদিন ধুলান্ঠিত না হয়ে যায়। হামজা দোয়া করে, ও মালিক আমি বিশ্বনবীর আপন চাচা, শুধু তোমার কাছে আমার একটাই দাবি, আমি ময়দানে এমন একটা কাজ করে যেতে পারি যেন বিশ্বনবী খুশি হয়ে যায়। আবু ওবাদা মনে মনে ভাবে কি করব, কোন দিকে গেলে নবীরে খুশি করতে পারবো। মনে মনে ভাবতাছে আমি বদরি সাহাবী হিসাবে আসছি, আমার বাড়ি মদিনায়, আমার বাড়ি মক্কায় নয়। যুদ্ধ ভালো করে কোয়ালিটি জানি না, যুদ্ধের মাঠে কেমনে যুদ্ধ করে তাও ভালো করে বুঝি না, ডাল সরকি কেমনে মারতে হয় তাও ভালো করে জানা নাই। মক্কার মানুষ তো প্রতি মাসে 2 বার যুদ্ধের মাঠে নামতো, আমরা মদিনাওয়ালারা কেমনে যুদ্ধ করে ভালো করে শিখাও নাই। কিন্তু মালিক তুমি আমারে দিয়ে এমন কাজ করবা কিয়ামত পর্যন্ত যেন আমার নাম মানুষের অন্তরে থাকে। আল্লাহ এখনো আছে না নাই? যুবক ভাইরা আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, মাত্র 28 বছরের যুবক, কেউ কেউ বলেন 32 বছরের যুবক আবু ওবাদা নবী তরবারি হাতে দিয়া কপালে একটা চুম্বন করে বলে, বুখারীর শরীফ ফাইজুল বারীর মধ্যে আসছে, আবু ওবাদা রে আমি তোর জন্য দোয়া করে দিলাম গো। আবু ওবাদা বলে নবীজি আমি যদি শহীদ হয়ে যাই, আমার পিছনে কান্দনের মতো শুধু একজন সন্তানই আছে, নাম তার ওবাদা। কি নাম? আপনার কষ্ট হইতেছে? যুবক ভাইরে, আবু ওবাদা মানে কি ওবাদার বাপ, নাম ছিল তার হারেস। বুখারীতে আল্লাহ তার নাম ওবাদা বলে ডাক দিয়েছে। কোরআনের ভাষায় বাবা ওবাদার তাফসীর, ফালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। এখানে ওবাদার কথা আল্লাহ করে বলেছেন তাফসীরে। যদি ওবাদার নাম ধরে ডাক দেয় নাই, পুরো আয়াতটা ওবাদার শানে। আল্লাহু আকবার বলতে পারেন না? একটু পরে কোরআন আয়াত ওবাদার সাথে মিলাই দিচ্ছি, দেখেন কি কি ঘটনা ঘটায় গেল আবু ওবাদা। বিশ্বনবী বলেন, ওবাদা আমি তোরে নিয়ে টেনশন করতেছি, কারণ তোরে যার বিরুদ্ধে পাঠাইতেছি এ কিন্তু খুব শক্তিশালী। আবু ওবাদা বলে, ইয়া রাসূলুল্লাহ মরার পরে তো আর কিছু নাই, আমি আর রাজি করুন না, আওয়াজ করুন না, মালয়েডার কামতলা, কামতা না, কামতা
কামতা মারহাবা কোন খুব সুন্দর নাম তো, নতুন নাম। আমি জীবনে কামতা শুনি নাই, তবে গোলরা শুনছি। গোলরা না, গোলডা বাস স্ট্যান্ড, কাঁচা বাজার পশ্চিম পাশে। মারহাবা, ঠিকানাটাও সুন্দর। আর কামতা এলাকার মানুষ এরা তো কাম নিয়েই থাকে। কামতার মানুষ যদি কাম লয়ে থাকে, আর এটা হলো কাঁচা বাজার, এখানে তো 12 আল্লাহওয়ালার দেশ। এটা শুধু মনে রাখতে হবে, মোমেন কোনোদিন কাউকে ঠগায় না এবং ঠগ খায় না। মনে থাকবে। আবু উবাদা কিন্তু এটা প্রমাণ করে দিবে। এখন বিশ্বনবী যখন বললেন, আবু উবাদা তোরে নিয়ে আমি বড় টেনশনে আছি, এবার একটা আওয়াজ দিয়েন যে আওয়াজ কোনোদিন কোনো আওয়াজে দেন নাই, বুখারীর আওয়াজ আপনি দিয়েন। আবু উবাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, মরার পরে তো আর কিছু নাই। নবী মুস্কি হেসে দিয়ে কয়, তোর মতো মুজাহিদ থাকলেই হবে। যারা মৃত্যুকে আলিঙ্গন করে, যারা মৃত্যুকে বন্ধু বানায় নাই, পৃথিবীর কোনো জাতি নাই তাদেরকে ধ্বংস করতে পারে। যেরকম ফিলিস্তিন, তারা মৃত্যুকে পকেটে নিয়ে ঘুরে। তা না হলে ফেসবুকে দেখো নাই গতকালকে, এই যে বড় বড় ক্ষেপণাস্ত্রের সামনে, গোলাবারুদের সামনে পাথর দিয়ে মোকাবেলা করে। এই বেটা, ইসরায়েলি সৈন্যরা আসতেছে যাকে যাকে বন্দুক লইয়া, বড় বড় এফএমজি 47, 45, এত বড় বড় অস্ত্র নিয়ে তারা আসতেছে, তাক করে মারবে। আর ওরা মাত্র পাথর লয়ে দাঁড়াইছে, যা করে দিবি, তবে মুসলমানকে আজাদ করবো এই ফিলিস্তিনের জমিন থেকে, তবে এই জমিন থেকে ফিলিস্তিনদের আজাদ করবো। এই রাখো, এই পাওয়ারটা কোথার থেকে পাইছে জানো? ইব্রাহিম নবীর থেকে পাইছে। কারণ এই ফিলিস্তিন ইব্রাহিম নবীর কবর, মুসা নবীর কবর, ইসহাক নবীর কবর, ইউসুফ নবীর কবর। আল্লাহু আকবার বলতে পারো না? এই ফিলিস্তিনে মা মারিয়ামের কবর। এই ফিলিস্তিনে ঈসা নবী আসমানে চলে গেছে। কি মনে করলা তুমি ফিলিস্তিনকে? এত নবীর কবর থাকা সত্ত্বেও ইসরায়েল ফিলিস্তিনকে স্তব্ধ করে দিবে? এত সাহস! আল্লাহর কাছে দোয়া করেন, টুডু টুমুর আল্লাহ দেখতাছে, ফিলিস্তিনকে মার খাওয়াইয়া যে মুসলমান এখনো ঠিক হ। তোর নবীর দেশটাকে বাঁচা। কষ্ট হইতেছে? 5 মিনিট কথা বলবো। রেডি? তাহলে যেটা উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। এই মুসলমানের পোলা, ভালো করে বোঝার চেষ্টা করবেন। বিশ্বনবী বললেন, তোর মতো মুজাহিদ একজন থাকলে ওই দেশকে শান্তি আনার জন্য কোনো বিকল্প অন্য কিছু নাই। আপনাদের জানা আছে, বুখারীতে আছে 3 জন কাতার দিয়ে দাঁড়ায় গেছে। এই যে একজন, এই একজন, মাঝখানে ধরেন আমি একজন, এক একজনের মাঝে ডিস্টেন্স হলো 10 হাত। 10 হাত 10 হাত করে দাঁড়াইছে। ওই পাশে হলো উতবা, হামজার বিরুদ্ধে দাঁড়াইছে। এই পাশে সাহেবা আলীর বিরুদ্ধে। ওই কোনারে দাঁড়াইছে 34 বছরের যুবক আবু ওবাদার বিরুদ্ধে উতবার ছেলে ওলীদ, যে একটা তরবারি হাতে থাকলে 20 জন মানুষকে সে পরোয়া করে না। এত বড় যুদ্ধবাজ ছিল এই নাস্তিক উতবার ছেলে ওলীদ, কিন্তু তার ভাগ্যে পড়ে গেছে একটা নরমাল পার্টি। আপনাদের জানা আছে, বুখারীতে আসছে, এই আবু উবাদা যখন মদিনার থেকে আসে, আবুদের 7 বছরের একটা পোলা ছিল, নাম ছিল তার ওবাদা। কি নাম? নবী যখন বললেন, তরবারিগুলা বঠিগুলা দাঁড় দাও, কোদাল খন্তা কোদাল যার যা আছে তাই লইয়া হো বাড়িতে, কারণ আমাকে তো তরবারি নাই, যুদ্ধ তো করতে হইব। যখন খন্তা কোদাল দাঁড় দিতেছিল রাত্রে আবু উবাদা, তখন 7 বছরের পোলা ওবাদা বাবার সামনে বারে বারে পিঠে হাত দেখ, আব্বু তুমি এই কোদাল মোদাল লই কই যাইবা? আবু উবাদা বলছিল, এটা নিয়ে তোর নবীর লগে যুদ্ধে যাবো কালকে সকালে। আরো জোরে কর, আব্বু আমি তোমার লগে যাম। বাপ কয়, তুই যে কি করবি? আবার শোনো, কি কামে লাগবো জানো? কোনো কাম লাগবো না, কারণ নবীরে না দেখলে যে ভাল লাগে না, নবীরে চাইছে আমরা দেখি।
আমার নবী যদি অসুস্থ হয়, কোনো কাটার খোসা খায়, আমরা ব্যান্ডেজ লাগাবো। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, এই ছোট বাচ্চার থেকে তোমরা নবীর প্রতি ভালোবাসা শিখো না ভাই। তোমরা তো তোমার পোলা মায়ের শিক্ষা দাও কেমনে গেমস খেলতে হয়। অ্যান্ড্রয়েড সেট একটা ধরাই দিছ, দিন বইরা সে কার্টুন দেখে, কথা কন না কেন? আমার মা বোনরাও আছে, আল্লাহর ওলি রাবেয়া বসরি, সে ভাত পাক করতে যায়, মাইয়া রাতে পোলা রাতে অ্যান্ড্রয়েড সেট একটা ধরাই দিয়ে যায়, কার্টুন দেখে, কার্টুন দেখে মিথ্যা সত্য গল্প শিখে, সেই টোনাটুনির গল্প, সে অমুকের মার গল্প শিক্ষা শিক্ষা এমন পাকনা হয় যেটা 80 বছরে বেড়ায় জানা পারে, 8 বছরে মাইয়া তাই পারে। কথা ঠিক না ঠিক? আমি আমার মা বোনদেরকে বলবো, মা আপনার সন্তান যদি রাবেয়া বসরি বানাইতে চান, আব্দুল কাদের জেলানি বানাইতে চান, জীবনে সন্তানের হাতে অ্যান্ড্রয়েড সেটটা তুলে দিয়েন না। লেখাপড়া গোল্লায় তো যাবে যাবে, 13-14 বছর বয়সে আর এক পোলার লইয়া বাইক গেও যাবে। ঠিক না বেটি? জোরে গান, আরো জোরে। আর পূর্বাসী যারা আছো, না দিলে তো আবার ওই বনে কি কমু, কইলে হতে ওয়াজে খামাইব না, আমার জানা আছে। যজ্ঞ উপর বাপ অনেক মহিলা উঠতে যাইব গা না, এত তো এত কষ্ট কে তোর এর পথে কনের? এটা তো আমার গোপালগঞ্জের কথা। আমার গোপালগঞ্জের ভিতরে প্রধানমন্ত্রী এলাকায় শতকরা 85% প্রবাসী, বিয়ে করে বিবি রেখে জায়গা, তবে সব মা বোন না। অ্যান্ড্রয়েড সেট একটা পাঠায় দেয়, বললে গা একটু চাই আছে দেখবো কেমন আছো রে অলেকার মায়া, ভালো আছি। সপ্তাহ 2 ঠিকই স্বামী বিদেশ গেছে, কাম তুমি কাম পাইছো, তুমি ভালো আছো, তোমার লাগা আমার কলজা মলজা হুগাইয়া গুগুর সার মতো ডিমের মতো ইট হয়ে গেছে। বেড়াই মনে করছে যেই রাবেয়া থুয়েছি, যেই কান্দা টেলিফোনে কান্দে, না জানি যায় না মাঝে কি কান্দা কান্দে, কথা কন না গে। 1 বছর টাকা বাড়াইছে, ব্যাংকে 1 লাখ টাকা জমা হয়েছে। এরপরে স্বামীর টাকা দিয়ে দেওয়ারে মোটরসাইকেল কিনে দেয়, তার এক্স বয়ফ্রেন্ডে আলাদা ঘোরার সিস্টেম করে দেয়, কথা ঠিক না বেঠিক? স্বামীর কষ্টের টাকা দিয়ে এক্স বয়ফ্রেন্ড, বুঝেন? আমাকে গোপালগঞ্জের ভাষায় কয় নাং নাং নাং, নাঙ্গের স্বামীর টাকা দিয়ে কিনে দেয়। এই মা আজকে আসছেন তাই বলে দিয়ে যায়, কসম আল্লাহ, স্বামীর কষ্টের টাকা দিয়ে প্রবাসীদের কষ্ট করেন। আমি 14টা কান্ট্রি সফর করছি, সেই লন্ডনের জমিন, কানাডার জমিন, আল্লাহ আমাকে ঘুরাইছেন। এই তো গত সপ্তাহে ইন্ডিয়া ছিলাম পুরো 1 সপ্তাহ। এই মুসলমান লক্ষ লক্ষ মানুষ আমার ভক্ত ইন্ডিয়ায়। আজকে ইউটিউবে দেখো, জুমার সময় ইন্ডিয়ার থেকে জুমা পড়ে আমার মসজিদে, আজকেও সে ইন্ডিয়ার বোলাবান আমার আইসা পুরস্কার দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলতে পারো না? দেখো আজকের জুমার বয়ানে করছে কি ইন্ডিয়ার বোলাবান এই দেশে আইয়া আমার মসজিদে মিরপুরে। এই মুসলমানের সন্তান, আমি আমার মা বোনদেরকে বলবো, মা গো, কোনো মহিলা যদি স্বামীর সাথে 1টা মিনিট ইমুতে কথা কয়, হাসি মুস্কি হেসে দিয়া, ওই মহিলা মা আয়েশার সাথে জান্নাতে যাবে। স্বামীর সাথে ভালো ব্যবহার তো নাই, হ্যানসান বেনসান কত কিছু, মনে হয় এটা সহ্যই করতে পারে না, কতক্ষণ না গায়ে গান কম না দলে মহিলারা আমার অনেক কষ্ট দিব, যাইবো গা বেডিরা যাই যাক গা, তাতে আমার কি তোমার গর্ভ থেকে আব্দুল কাদের জন্ম নিব, ওই যে এই জন্ম নিবে, এই যে এই জন্ম নিব তোমার ফ্যাডিতে। সন্তান ভালো করতে হলে, ইলিয়াস রহমান জিহাদি বানাইতে হলে, এই হাদিস সাহেবের মতো বানাইতে হলে, ওই হাদিস সাহেবের মতো বানাইতে হলে চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজাইতে হইব। ওবাদা 7 বছরে পোলা বাপরে বলে, আব্বা আমি তোমার লগে যাবো, আমার নবী যদি কষ্ট পায় আমার নবীরে ব্যান্ডেজ লাগাই দিব। বাপ পোলার থুতুর নিচে হাত দিয়ে চুমা দিয়ে কয়, বাপরে তোর এই বয়সে এই চিন্তা ভাবনা, আমার নবীর প্রতি তোর এত ভালোবাসা, আয় 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 তুই আমার বুকের মধ্যে আয়, তুই তো আমার সাথে বেশি ভালোবাসোস। বাবা গো তুমি তো জানো না গো বাবা, নবীর একটা দিন না দেখলে কোনো কিছু ভালো লাগে না। ও বাবা, আমার নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন
ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মা বাবা তোমাদের আত্মীয় স্বজন থেকে আমি নবীরে বেশি ভালোবাসতে হবে। বাবা তোমার চাইতে আমার নবীরে কম ভালোবাসি না। বাবা আমারে যদি নেয়ার অপশন থাকে আমি তোমার সঙ্গী হয়ে যাবে গো বাবা। আবু বাদা বলে বাবা গো তোর সাথে গল্প করে সময় কাটাবার সময় নাই। ওই দেখ তাহাজ্জুদের আযান হয়ে গেছে, ফজরের নামাজের পরেই তোমরা রওনা দিব বদরে। বাবা তাহলে একটা কথা দাও, কি আমি তোমার পিছনে পিছনে 3-4 মাইল যাবো, তোমার আগাই দিতে যাবো, যদি তুমি ভাগ্যা হও আবার নবীর পিছনে তিয়া। নবী না গতকালকে ওয়াজে কইলো তোমরা কেউ পিছনে থেকে ভাগবা না, তুমি ভাগ্যা এলে আমি তোমার বাপ কমু না। এমনি এমনি কি ওয়াদার কথা কোরআনে আল্লাহ বলছে, সেই ওয়াদার বাপ একটু তারে চিনে দিলাম যে কেমন কেমন পোলার বাপ। ওই যে ওয়াদা, আবু ওয়াদা যখন নবী 4 কিলোমিটার, আপনারা জানেন যারা মসজিদে নববীতে গেছেন, বাবে বদর এখনো পর্যন্ত আছে না নাই? যেই দরজা দিয়ে আমার নবী বের হয়েছিলেন 313 জন নিয়া, ওয়াইদ গাদাওতা মিন আহলিকা তুবাব্বিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল, যেই যুদ্ধের মাঠে যাওয়ার জন্য যেই দরজাটা নবী ইউজ করছিলেন ওই দরজাটা এখনো আছে। এই আবু ওবাদা অর্থাৎ ওবাদা বাবার পিছনে পিছনে যায় আর কয় আব্বা আমি কিন্তু তোমার পিছনে আছি, তুমি আমার পিছনে ব্যাক করো না। বাজানের 4 কিলোমিটার যাইবার পরে নবী যখন বললেন যার যার ছেলে মেয়ে যেখানে আছো বাবারে বিদায় দিয়ে চলে যাও। এই যে ওবাদা বাবার পিছনের থেকে ব্যাক করার সময় বাবার 2 গালে 2টা চুমা দিয়া বলে বাবা গো বাবা তুমি কিন্তু বদরের মাঠ থেকে ফিরে আইসো না কাপুরুষের মতো, আসবার সময় তুমি আমার জন্য মজা নিয়ে আইসো। কিন্তু ওবাদা কি জানতো আমার বাবার সাথে জীবনের শেষ দেখা। হে মানিকগঞ্জের যুবকরা, আমি যখন ওবাদার ওয়াজটা করি আমার জীবনের সাথে মিলাইয়া ফেলিও। আমিও যেদিন আমার মাকে বিদায় দেই 3 মাস পরে কানে খবর গেল আমার মা দুনিয়ায় নাই গো। আমার মানিকগঞ্জের বাইরে শুধু দিলটাকে নরম করে আমার আল্লাহকে দেখাই দিবে। হাবি ইলিয়াসুর রহমান জেহাদি ওই গোপালগঞ্জের জমিনে মাকে বিদায় দিয়ে দিলাম। আমার মা বলে দিল ইলিয়াস রে যা গো বাবা যা, মাদ্রাসার থেকে কোনোদিন ব্যাক করবি না, যদি মাদ্রাসায় পরে আলেম হও আমি মা তোমারে দুধের দাবিটা ছেড়ে দিব। এখনো আমার কানে আমার মায়ের ওই আওয়াজটা ভাজে রে যুবক ভাই, তুমি তো তোমার মায়ের সাথে বেয়াদবি করো, তোমার মাকে বাদ দিতে চাও না। মা ডাইনে যাইতে বললে বামে যাও। আর ইলিয়াসুর রহমান জিহাদির বুকটা ভারিয়া দেখো গো, মায়ের জন্য কত যন্ত্রণা। মা পৃথিবীতে যার সাথে মায়ের দোয়া আছে ওই মানুষটা কোনোদিন এই জমিনে অপমানিত হবে না গো বাবা। ও জীবনে কোনোদিন টাকার অভাবে মরবে না, জীবনে কোনোদিন মারাত্মক গজবে আল্লাহ ওরে দুনিয়ার থেকে নেবে না। আমি যেই বাসায় রেস্ট লইছি লাকাত ভাইয়ের বিয়ের বাসায়, বাজান তোমাদের এলাকার প্রসিদ্ধ একজন মানুষ, তার বাসায় খাওয়া দাওয়া করছি। সে আমারে যখন বলছে যে আদিশা হুজুর আমি আমার মায়ের অনেক খেদমত করছি, আমার বাবারও খেদমত করার চেষ্টা করছি, আমার বুকের মধ্যে এত কষ্ট জায়গা উঠছে। তার মা মাত্র 2-3 বছর আগে মারা গেছে, তার এত
বয়স হওয়ার পরে মা মারা গেল। আমার মা আমারে 12 বছর বয়সে রাইখে কবরে ঘুমাইল গো মা। ও মা, আমি তোমার হক আদায় করতে পারি নাই গো মা, তবে একটা কাজ করছি গো মা। বাংলাদেশে যত মাহফিলে যাই, এমন কোনো মাহফিল নাই তোমার জন্য এক ফোঁটা কেঁদে কেঁদে দোয়া করি না মা। তোমার ইলিয়াসকে মাফ করে দিও গো মা, আমি তোমার জীবনে এক খিলি পানও কিনে খাওয়াইতে পারি নাই গো। আল্লাহ, আমার মতো যাদের মা নাই, যেই যুবকরা কোরআনের মজমায় বসে ওয়াজ দিয়েছে, ওয়াজ করার সুযোগ করে দিয়েছে, এই যুবকদেরকে তুমি মাফ করে দিও গো আল্লাহ। এই যুবকদের মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিও। ও বাবা যখন বারবার বলতেছে বাবা গো যাও গো বাবা যাও, তুমি কিন্তু পিছনের দিকে ব্যাক করে আসিও না, আমার নবীর একা ফেলাইয়া মাটির দিকে এসো না বাবা। নবী আমার শুনতেছে 7 বছরের ওবাদার কথা, জোরে জোরে চিল্লাই চিল্লাই কইতেছে তুমি নবীর মাঠে রাখাইয়া বেরো না। নবী সব শুনতাস, বুখারীর হাদিস, বানানো কথা আমি বলি না, কিতাবুল মাগাজি, যুদ্ধের চ্যাপ্টার যেটাকে বলা হয়। এই যুবক এখন কানবি আর চিল্লাবি। নবীর কথা শুই না, সাহাবীদের কথা শুনে যাদের চোখে পানি আসবে, এই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, বরঞ্চ মৃত্যুর একদিন আগে হলো আমার নবীকে সে স্বপ্নে দেখতে পারবে। আর আমার নবীকে জীবনে একবার যে স্বপ্নে দেখবে, তার জন্য 60টা জাহান্নাম চিরতরে হারাম 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 হারাম। নবীর ব্যথায় ব্যতীত হয়ে কাঁদবা না কেন? দেখ 7 বছর ওবাদা করে কি যুবক, ওয়াজ তো দিস। অনেক যুবক আছে ওয়াজ ঠিকই দেয়, নামাজ পড়ে না। কথা কন না কে? এই যুব সমাজ নামাজ করে পড়ে কিনা আমি জানি না। কামতলার যুবকটা, এই বেটা ওয়াজ দিছো ভালো কাম, নামাজ না পড়লে এটা আকাম। যদি ওয়াজ দেওয়ার পরে কালকা থেকে যুবকরা নামাজি হয়ে যায়, তাহলে বোঝা গেল ওয়াজ দিয়ে কাজ হয়েছে। আর যদি নামাজ না পড়ে, তাহলে মনে করবেন ওয়াজ দিয়ে কোনো লাভ নেই। তবে একটা লাভ আছে, এদের ওয়াজের কারণে আমাদের মতো বক্তা আনে, সুপারস্টার বক্তা, যাদের কথায় আপনার চোখ দিয়ে পানি পড়তেছে। একটা লোকের চোখের পানি যদি কবুল হয়, যারা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে করে কষ্ট করে মাহফিলের আয়োজন করছে, দোকানদার ভাইয়ের হাতে পায়ে ধরছে, ভাই 1000 টাকা দিয়ে ইলিয়াস রহমান জিহাদি আসতেছে, এই কষ্ট করে যারা ওয়াজের আয়োজন করছে, এদের মা বাবাকে আল্লাহ মাফ করে দেবে এর ওসিলায়। কষ্ট হইতেছে? শুধু আমার দিকে তাকাবেন, কোন দিকে গাঁটটা ঘুরাইয়েন না যুবক। নবী বললেন এই ছেলেদেরকে বিদায় দাও। 4 কিলোমিটার গেছে এই বাচ্চাগুলা, সুবহানাল্লাহ বলেন না? 4 কিলোমিটার যাইবার পরে নবী বিদায় দিয়ে যখন যায়, ওবাদার কথা সবচেয়ে কোরআনে উল্লেখ, সবচাইতে বেশি প্রসিদ্ধ ঘটনা ওবাদার। বাবারে বারবার বলতেছে, বাবা যাইতেছে, কিন্তু তুমি নবীরে থুইয়া মাঠে একা ভাইকে চলে আইও না। নবী যখন বললেন, ওবাদা তোমার ছেলের কথাটা আমার বারবার মনে পড়তেছে, তোমার বাবা না বলছিল বাবা মজা লই আইও, আমার মন কেন জানো বলে তুমি জান্নাতের মজা খাইবা, তোমার ছেলে আর তোমার কাছে আসতে পারবে না। আপনারা 2 দিন আগে একটা ফেসবুকে যেটা ভাইরাল দেখছেন, বাপটা মারা গেছে, মেয়েটা বাবার লাশের কাছে যে এইভাবে ডাকতেছে, আব্বা আব্বা গো, আব্বা তুমি ওঠো, আব্বা তুমি তোমার মেয়ের পরে রাগ করে শুয়ে আসো কেন, আব্বা গো তুমি ওঠো, আব্বা গো তুমি ওঠো, সারা দুনিয়া পাগল করে ফেলছে এই মেয়েটা। আবু বাদা যখন বাজানরে যুদ্ধের মাঠে দাঁড়ায় গেছে, হামজার বিরুদ্ধে যেই বেঈমান ছিল উতবা, একটা কোপ দিয়ে 2 টুকরা করে ফেলছে। এই আল্লাহু আকবার আস্তে করলে বাতের রোগে ধরবে। আল্লাহু আকবার আস্তে কান যাবে না। মুসলমানের সবচাইতে বড় যুদ্ধ বদরের যুদ্ধ যদি সংগঠিত না হতো, এই মানিকগঞ্জের জমিনে কামতলায় কোনোদিন ইসলাম আসতো না, গোপালগঞ্জে ইসলাম আসতো না, কিশোরগঞ্জে গোপাল আসতো না, নবাবগঞ্জে ইসলাম আসতো না। মনে রাখতে হবে মানিকগঞ্জের যুবক, তুমি মানিকগঞ্জের সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান। যদি বাড়ি এখন আমার কেরানীগঞ্জ,
ইসলাম কেরানীগঞ্জ, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, নবাবগঞ্জ, গোপালগঞ্জ ইসলাম আসতো না যদি বদরের যুদ্ধে মুসলমান বিজয় না হতো। এখন আওয়াজ দিবা না দিবা কার কথায়? এই আলীর বিরুদ্ধে যে ছিল এক কোপ দিয়ে দুই টুকরা বানায় হেলাইছে। ওই দেশের নিয়ম ছিল যুদ্ধের ট্রেনিং এর, একজন আর একজনের বিপক্ষে যেতে পারবে না। তোমার এগেনস্টে যে ছিল তারে মারছো, চুপ করে খাড়াই থাকবা। আবু বকরের বিরুদ্ধে উতবার ছিল, ওলির দ্বারাই ছিল অতিরিক্ত হামলা যাকে বলা হয়, কোনো প্রসেসিং ছাড়া, নিয়মতান্ত্রিক ছাড়াই আবু বকর ঘাড়ের উপরে এমন কোপ দিছে এই হাতের বাজুটা কেটে পড়ে গেছে। যুবক ভাইরা, তাকবীরের ধরি দিয়ে আবু বকর জমির ছিটকে পড়ে গেছে। আর একটা কোপ দিছে, এই হাতের বাজু পড়ে গেছে। হযরত আলী দেখলেন দুইজনে একসাথে আসছি, তিনজনে একসাথে আসলাম, দুইজন অক্ষত, আর আবু বকর শহীদ হয়ে যাবে, ওর মনের আশা পুরো হবে না, এটা হতে পারে না। হযরত আলী অতি তাড়াতাড়ি টান দিয়ে আবু বকরের ঘাড়ের পরে নিয়ে আলীর তরবারি দিয়ে এমন জোরে আঘাত করছে, বেঈমানকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। কিন্তু বাজান তার আগে আবু বকর ঘাড়ের উপরে এমন জোরে কোপ দিছে, ঘাড়ের রগটা কেটে গেছে। যেই ঘাড়ের রগ দিয়ে বাজান নাক মুখ দিয়ে বাতাস প্রবাহিত হয়, এই রগটা কেটে গেলে আর বাঁচে না। আবু বকর আলীর কানে কানে বলে, আলী রে, আমি নবীর সাথে ওয়াদা দিয়ে আসছিলাম গো আলী, মরার আগে যদি আমার নবীরে একবার দেখতে পারতাম। আপনারা যারা বদরে গেছেন, বদরের মাঠ থেকে বাবা প্রায় আধা কিলোমিটার দূর হলো নবীর রেস্ট হাউস, যেটাকে মসজিদে আরিশ বলা হয়। আল্লাহু আকবার বলতে পারেন না? আমি গুনাহগার, পুরা রমজান মাস মসজিদে আরিজের সামনে সাক্ষাৎকার দিছি, ইউটিউবে দেখিয়ে নিও। এই মসজিদে আরিজের এখানে হলো নবীর রেস্ট হাউস, যুদ্ধের মাঠটা হলো আধা কিলো দূরে। এই আধা কিলো দূর আলী আবু বকরের ঘাড়ে করে নিয়ে দৌড়াইতেছে। আমার নবী তাবুর মধ্যে হাত উঁচা করে কাঁদতেছে, মালিক, যুদ্ধের মাঠে আমরা সংখ্যায় কম, কখন কোন দুঃসংবাদ চলে আসে, আমার কোন সাহাবী শহীদ হয়ে গেল। হঠাৎ করে দেখে আলীর পুরা বডিটা রক্তে লাল। নবী মনে মনে ভাবলেন আলীর বুঝি শরীরে ইনজুরি হয়েছে, আঘাত লেগেছে। আলী একটা দৌড় দিয়ে বিশ্ব নবীর সামনে আবু বকর লাশটাকে শোয়াইয়ে দিয়ে বলে, নবী গো, আবু বকর জীবনে এখনো আছে, জানটা বের হয় নাই, আর জীবদ্দশায় আপনার এক নজর দেখতে চাই গো নবী। আমার নবী একটা সেকেন্ডও দেরি করে না, আমি দেখবো আমার নবীরে কে স্বপ্নে দেখতে চাও গো দাদা ভাই। আমার নবী একটা সেকেন্ডও দেরি করে নাই, নিজের এই রানটাকে আবু বকর মাথার বালিশ বানিয়ে দিয়েছে। আমার নবীর এই ঠোঁট দুইটা আবু বকর ঠোঁটের সাথে লাগায় দিছে। আমার নবীর ঠোঁট দিয়ে আবু বকর গালের মধ্যে ফুয়াইয়া ফুয়াইয়া অক্সিজেন দিতেছে। বাবা, এই জামানার মতো তো আর অক্সিজেন নাই, অক্সিজেন লাগাই দিবে। বিশ্ব নবীর এই ঠোঁট দুইটা অক্সিজেন দিয়া দিছে, আর বলে, মালিক রে, আমারও আবু বকরের ততসমা বন্ধ, তুমি বাতাসটা দর থেকে বের করবা না, আবু বকর মনের আশা পুরা হওয়ার আগ পর্যন্ত। আবু বকর বিশ্বনবী জিজ্ঞাসা করে, আবু বকর, মরার আগে বলিয়া যা, তোর মনে কোনো দুঃখ আসেনি, কোনো আশা আসেনি? বুখারীর শরীফ ফয়সুল বাড়ির মধ্যে দেখবেন আমার আলেম ভাইরা, আমার যুবক ভাইরা বাংলায় আছে, কিতাবখানা মোতালা করবে। আবু বকর বলে, নবী, আমার কোনো কিছু চাওয়ার নাই, মাত্র কয়েকটা জিনিস আমি চাই। আমি দেখতেছি আপনাদের চোখে পানি। আরে ভাইজান, ওই সময় যদি আমার আবু বকর স্থানে তুমি আর আমি হইতাম, কত আনন্দ লাগতো। আমার এতিম নবীর এই রানটা আমার আপনার জন্য বালিশ হইত। পরাণ ভরে আবার এতিম নবীর দেখতাম গো নবীজি। আল্লাহ, আমরা হতভাগা,
নবীর প্রেমের কথা শুনিয়ে কান্দি, কিন্তু নবীর দেশে জন্ম নেই নেই, নবীর যুগে জন্ম নেই নেই, কিন্তু চোখের পানি ফেলায় কান্দি। আমাদের যাদের মা নাই বাবা নাই গো আল্লাহ, আজকে 13ই অক্টোবর, আল্লাহ 13ই অক্টোবর তুমি এই দিকে তাকায় দেখো, কামতলা গোলোয়ারার দিকে তাকায় দেখো, 13ই অক্টোবর মানিকগঞ্জের জমিনের দিকে তাকায় দেখো, হাজার হাজার মানুষ এই গভীর রাত্রে তোমার নবীর প্রেমের কথা শুনে কান্দে, আবু ওবাদার কথা শুনে কান্দে। এদের মধ্যে কার জানো জনম দুঃখ মিয়া বাবা নাই গো, এমন সময় বাবা হারাইছি, তখন ছিলাম আমরা বেকার, তখন ছিলাম আমরা গরিব, এমন সময় মা হারাইছি, মাকে ভালো করে খেদমত করতে পারি নাই গো। আল্লাহ যারা মাকে কবরে রাইখা কান্দে, বাবাকে কবরে রাইখা কান্দে, এই চোখের বাড়ি বাবার কবরে পৌঁছায় দাও আল্লাহ। তুমি আর আমি যখন মেট্রিক পরীক্ষা দিব, বাবায় মারে মায় মারে, তুই ভালোভাবে লেখাপড়া না করলে, রেজাল্ট খারাপ করলে চাকরি হইব না। আরে মা চাকরানির মতো ডিউটি করলো, সেই মা সুখের মুখ দেখার আগে কবরে চলে গেল মা। এই যে আমার আলেম ভাইরা পিছনে বয়ে বয়ে কান্দে, আমরা যখন মাদ্রাসায় পড়েছি, এই বৃহস্পতিবার শুক্রবার বাসায় গেলে, এই যে বাজান গোলোর একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার মোতামি আমার পিছনে বসে আছে, ছাত্ররা সামনে পিছনে বসা। বাবারে তোমাদের মতো আমিও তো একদিন ছাত্র ছিলাম, আমার মা আমারে 12 বছর বয়সে বিদায় দিয়ে কবরে চলিয়া গেল। এই যে গত মাসে আমার মাদ্রাসার একটা ছেলে, আমি দেখি বাবা মাদ্রাসা পরীক্ষার বন্ধ দিছি, সবাই বাড়িতে চলে গেছে, ওই ছেলেটা দেখি মাদ্রাসার 2 তলা 3 তলা আমার মসজিদ দিয়ে ঘুরে। জিজ্ঞাসা করলাম তুই কি বাড়িতে যাস নাই? ও বলে আমার তো কেউ নাই, আমি কই যাব। আমি বললাম মাদ্রাসার বোর্ডিং বন্ধ, তোরে খাইতে দিব কে? ও আমারে বলে আমি মাদ্রাসায় পানি খাইয়ে থাকবো, তারপর আমি কই যাবো হুজুর, আমি কই যাবো? আমার আব্বু স্ট্রোক করে মারা গেছে, আমার মা অন্য জায়গায় বিয়ে বসছে, আমি ওই মার সাথে দেখা করতে গেলে আমার ওই সৎ আব্বু আমারে মারে। আমি বললাম মাদ্রাসা যতদিন তুই আমার বাসায় খাবি, বাসার থেকে আমার দারোয়ানের খাবার যাবে, তুইও খাবি। হে মানিকগঞ্জের যুবক, আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই, যত এতিমখানা মাদ্রাসা আছে আমার বড় লোক ভাইরা মাঝে মাঝে এতিমখানায় যাইয়া ছাত্রদেরকে ডাইকা বুকে চুমা দিয়ে বইল, বাবা তোমার কি কি লাগবো? একটা জামা কিনে দিও, 1 বস্তা চাউল কিনে দিও, একটা তেল কিনে দিও। তোমার রক্ত পানি করা পয়সার চাউল আর তেল খাইয়া ওই এতিম ছেলেটা কোরআনের হাফেজ যখন হয়ে যাবে, হাফেজের মা বাবাকে যেমনে নুরির টুপি পড়াইব, তোমার মাথায়ও জান্নাতের নুরির টুপি আল্লাহ পড়াইব। আমি যখন মাহফিলে আসতেছিলাম, ওই আল্লাহর বান্দার বাসার থেকে খাবার দাবার শেষ করে, আজ থেকে বাজান 10-12 বছর আগে, প্রায় 15 বছর আগে, শাহী মসজিদ নামের ঢাকা কেরানীগঞ্জ ওই মাদ্রাসার প্রিন্সিপাল আমি ছিলাম। আমার পিছনে নামাজ পড়তো তোমাদের এলাকার বাড়ি। তখন কিন্তু ছেলেটা বাজান রে একজন কর্মচারী হিসাবে কাজ শিখতো। আজকে আমার টাকা দিয়ে কি বলে জানো?
হুজুর আজকে আল্লাহ আমার অনেক টাকার মালিক বানাইছে, আজ থেকে 15 বছর আগে আপনার পিছনে কর্মচারী হিসাবে নামাজ পড়তাম আর আপনারে ভালোবাসতাম। আজকে আপনি আইছেন হুজুর, তখন 1 টাকা দেওয়ার তৌফিক ছিল না, আজকে আপনার মাদ্রাসা মসজিদে আমি টাকা দিয়ে দোয়া চাইলাম। শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, আমি আমার মায়ের খেদমত করতে পারি না, কিন্তু আমার মায়ের জান্নাতের জন্য একটা মসজিদ করেছি 4 কোটি টাকা খরচ করে। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আমার এই ঘাম ঝরানো পয়সা দিয়ে মসজিদ করেছি। আজকেও যখন জুমার নামাজের পরে লেকাত ভাইয়ের বাসায় খাবার খাইছি, লেকাত ভাইয়ের বাসার থেকে অনেক মা বোন তার সন্তানের হাত দিয়ে আমার মসজিদের টাকা দিয়ে গেছে, হাজার হাজার টাকা। আমার মা যদি জান্নাতে যায়, ওই সমস্ত মহিলা জান্নাতে যাবে, লেকাতের বিবিও জান্নাতে যাবে, লেকাতও যাবে, কারণ আমার মসজিদের ভিতরে তাদের অংশগ্রহণ করা আছে টাকা দিয়া। শুধু আমার দিকে তাকাবেন, এখন 2 নয়নের পানি দিয়ে বুক ভাসাবেন। কে বলেছে আপনার গুনাহ মাফ হবে না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম আজকের গুনাহ আপনার মাফ হয়ে যাবে। জীবনে যেদিন যেই ওয়াজে বসে আপনার চোখে পানি আসবে, মনে করবেন আপনার জীবন কামিয়াব, কিচ্ছু লাগবে না। একটা দিনের চোখের পানি কবুল হলে আপনি ফেরেশতার চেয়ে দামি হয়ে যাবেন। এখন শুধু বয়ে বয়ে কানবেন। 1 নাম্বার, নবী গো আমার সময় নাই, আমার চোখের সামনে জান্নাতের ডালা সাজানো হচ্ছে। আপনার কষ্ট হয়ে গেছে, মুনাজাত করে দেই। 9:15 স্টেজে উঠছে, এখন প্রায় 11টা বাজে, অতএব 1.25 ঘন্টা হয়ে গেছে। আর বেশি সময় নষ্ট না করে আপনাকে ফজর নামাজের সিস্টেম করে দিয়ে বিদায় নিয়ে যাই। আহেন মুনাজাত করি। হ্যাঁ, আওয়াজ হবে? আবু বাদার মতো কপাল আমাদের হোক, ফিলিস্তিনির মতো। রাজি আছেন না? রাজি আছেন না? এই আবু বাদা বলতেছে, নবী গো আমার সময় নাই, আমায় দেখতেছে এই চোখ দিয়া, আমার চোখের সামনে জান্নাতের ডালা সাজানো হচ্ছে। আমার জান্নাতের অমুনিরা গোসল দিয়া জান্নাতে ঢুকাই দিবে। এই জন্য আমার নবী বলছে, যারা শহীদ হয়ে যাবে দেশ রক্ষা করার জন্য, তাদের গোসল দেওয়া জায়েজ নাই, কারণ তাদেরকে গোসল দেবে আমার আল্লাহ জান্নাতে নিয়া। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। নবী আমার বলে, সাদাকতা ইয়া আব্দি, সাদাকতা ইয়া আল্লাহ, সাদাকতা সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ সাক্ষ্য দিচ্ছি তুমি এক। আমার আবু বাদা কি বলতেছে, জান্নাতের বালা সাজাইতেছে, কয় হ্যাঁ। একটু পরে বলে, হুজুর আমার মনে একটা আশা ছিল, এখন আওয়াজ দিবা। আমার এই ঠোঁট, রক্ত মাখা ঠোঁটের মধ্যে আপনি ঠোঁট লাগাইছেন, আমার জীবনে আর কোনো আশা নাই। হুজুর আপনার জামাটা লাল করছে আমার বডির রক্তে, আবার বাপ করে দিয়েন। হুজুর যাইবার আগে একটা কথা বলে যাই, কি আপনি তো দেখছিলেন আমার 7 বছরে ওবাদা ছিল না? হ্যাঁ, ও বারবার বলছিল আব্বা যুদ্ধের থেকে আমার লেগে মজা লই আইও। আমি তো চলে যাইতেছি, জান্নাতের ডালা সাজানো হচ্ছে, আমার ওবাদারে আপনি একটু বাবার আদর দিয়ে বড় কইরেন। ফিলিস্তিনে যে বাচ্চাগুলা বাবা হারাইতেছে বোমার আঘাতে, এই বাচ্চাগুলার কে বাবার আদর দিবে বলেন তো বাবা? নবী আমার বলে, আবু বাদার কি আছে বল। নবীজি আর একটা কথা আপনি মানবেন কি, আমি মৃত্যুর পরে আমি যদি চোখটা চাইয়া থাকি, আমার চোখটা বন্ধ করে দিবেন না। কেন কেন কেন? আমি নবীর নিয়ম, মৃত্যুবরণের সাথে জানটা বের হওয়ার সাথে চোখ দুটো বন্ধ করে দিল সুন্নাতে রাসূল। হুজুর আমি আপনাকে দেইখা তৃপ্তি মেটে নাই, শহীদরা বলে মৃত্যুর পরও মরে না। আমি এই চোখ দিয়ে আপনারে প্রাণ খুলে মরার পরে দেখতে চাই। আমার নবী বলেন, ওবাদা রে যা যা, দেখা হবে কিয়ামতের ময়দানে। বাজান এখন চিল্লাবার কানবা, বিশ্বনবী যুদ্ধের ময়দান শেষ করে দিয়া, যুদ্ধের ময়দান শেষ করে দিয়া মদিনার ভূখণ্ডে বাজান রে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে 17 রমজান। নবী 3 দিন যুদ্ধের ময়দানে ছিলেন, যাইতে নবীর 5 দিন সময় লেগেছে। যেখানে 313 জনের ঘর ছিল, আমি গুনাহগার এই রমজান ওই ঘরগুলা দেখে আসছি। ইউটিউবে দেখিয়া নিও, 313 জনের ঘর আমি ইলিয়াসুর রহমান জিহাদি হেঁটে হেঁটে পদার্পণ করেছি।
আমার আল্লাহর কুদরতি শক্তি দিয়া বাজান এই ঘরগুলো দেখে দেখে বাজান এত উপরে ওঠা সম্ভব নয়। চোখ দিয়ে চাইয়া দেখছি আর কানছি, 313টা ঘর এখনো পাহাড়ের উপরে বিদ্যমান। জোরে 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 জোরে। আল্লাহ আমার কপালে রাখছিল বদরে দেখে আসছি, আবার রমজানে দেখে আসছি। এই যে মুফতি মনির ইসলাম শরীয়তপুরে আমার আগে ওয়াজ করে গেল, ও আমার সঙ্গে ছিল। এই মোহাম্মদিয়া মিডিয়া তোমাকে মানিকগঞ্জ বাড়ি সিংহের, ও ছিল আমাদের সাথে। এ যুবক রে, বিশ্বনবী এখানে একটা শিবির স্থাপন করলেন, 313 জনের ঘর। নবী 17 রমজান যুদ্ধ সংগঠিত হইল, 20 রমজান রওনা দিলেন। নবী আস্তে আস্তে যাইতে চাইতে 3-4 দিন সময়, 25 রমজান নবী মদিনা ভূখণ্ডে ঢুকলেন। বাজান রে, জীবনের প্রথম ঈদের নামাজ, এর আগে কোনো দিন ঈদের নামাজ সংগঠিত হয় না। এখন কানবা, নবী আমার ঈদের নামাজ পড়ানোর জন্য নতুন আঙ্গিতে 6 তাকবীরের সহিত 2 রাকাত নামাজ, ঈদুল ফিতরের নামাজ নবীরে জিবরাইল শিখাই দিয়ে গেছে। নবী এখন ইমামতি করবেন ঈদের নামাজ। এর আগে কোনোদিন ঈদের নামাজ নবী পড়ান নাই। ঈদের নামাজ পড়াবার জন্য যখন দেরি হয়েছে, এখন আওয়াজ দিবা, হঠাৎ করে 7 বছরের একটা বাচ্চা আবু বকর আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই উবাদা আসছে যেই উবাদা বাপরে বিদায় দিছিল। নবী আমার বলে, উবাদা কি বলে? বলে, হুজুর উবাদারে জিজ্ঞেস করছি তুই কি বলতে চাস বল। বলে, তোমার কাছে কব না, আমি বলবো আমার এতিম নবীর কাছে। আমার নবী ঈদের নামাজ বন্ধ করে দিলেন। আপনারা জানেন গো বাবা, ঈদের নামাজ বন্ধ করে দিয়ে উবাদারে ডাক দিয়া বুকি নিয়ে বলো, উবাদা রে বল বাবা বল, তোর মনে কি দুঃখ? উবাদা বলে, মোহাম্মদ রে, আমি কি অন্যায় করছি? আমার বাবারে কেন আপনি বদরে রাইখা আসছেন? এই মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে ঈদের আনন্দ চলছে, বাচ্চাদের মার্কেটিং হয়েছে, আমি উবাদারে কেউ একটা পাঞ্জাবি কিনে দেয় না, আমার কেউ একটা স্যান্ডেল কিনে দেয় না। নবী আমার বললেন, আমার জীবনের প্রথমে ঈদ, ঈদুল ফিতরের নামাজ বলিয়া দেওয়ার অন্তত 2 ঘন্টা পরে হবে। উবাদার চোখের পানি না মুছা পর্যন্ত আমি নবী কোনোদিন ঈদের ইমামতি করব না। যুবক ভাইরে, তোমার আমার সমাজে কত এতিম আছে, এতিমদের মনের দুঃখ তোমরা বুঝিয়া সলিউশন দিলা না। এতিম নবীর সামনে কেমনে দাঁড়াইবা একবার বুঝা লইছনি। এ সংগঠনের বাইরা তোমরা যারা ওয়াজ দাও, তোমাদের ওয়াজ দেওয়ার পরে যেই টাকাটা অবশিষ্ট থাকে, তোমার এলাকায় যে বিধবা মহিলার এতিম বাচ্চাটা আছে, তারে বিবাহ দেওয়ার জন্য যত টাকা খরচ হয়, তোমরা একটা সংগঠন কইরো, ওই মেয়েটার বিবাহের ব্যবস্থা তোমরা করিয়ে দিও। একটা এতিম ছেলের 1 সেট পাঞ্জাবি জামা, প্যান্ট শার্ট, বই খাতা কিনিয়ে দিও। বিশ্বনবীর গাড়িতে জান্নাতে যাইতে পারবা, কোনো সন্দেহ না। আবার নবীদের নামাজকে অফ করে দিলেন। উবাদারে ঘাড়ের মধ্যে নিয়ে বাজারে গেলেন, নবী মার্কেটিং শুরু করে দিলেন। উবাদা, এটা কেমন? জি ভালো। চয়েস হয়েছে? জি দাও। স্যান্ডেলটা কেমন? সুন্দর। ভাল লাগছে? হ্যাঁ নেও। মার্কেটিং শেষ। নবী 2 গেলে চুমা দিয়ে বলে, উবাদার কোনো দুঃখ আসেনি, এবার কানবা। উবাদা বলে, দুঃখ? জীবনের প্রথমে ঈদ আল্লাহ পাক ওয়াজিব করলেন, খুশির আনন্দ, কিন্তু বাবার কোলে উঠা ঈদগের মাঠ থেকে যাইতে পারলাম না। আমার নবী বলে, উবাদারি, আমি তোরে নিজে কোলে করে তোর মায়ের কাছে পৌঁছে দিব। আর একটা কথা শুনলি উবাদা, আজ থেকে আমি তোর বাবা, মা আয়েশা হলো তোর মা, তোর মা আয়েশা হলো মা, আমার আয়েশা হলো তোর মা, আমার ফাতেমা তোর বোন, আমার সব বিবিগুলা তোর মা। উবাদা হাসি আর বলে, নবী গো, শুধু একটা কথা বলবেন নি, জীবনে যদি কোনো দিন আপনার কাছে আইসা বাবা দাবি করি, আপনি আমারে কষ্ট দিয়ে ফিরাইয়া দিয়ে না।
সেই কথা আল্লাহ করে বলে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। নবী কোনদিন কোন ইতিমরা যদি আপনার কাছে আইসে কোন জিনিস চায় গো নবী খালি হাতে ফিরাই দিয়েন না, আবার মুখটা একবারে খুলে দিয়েন না যেন সব টাকা আপনার শেষ হয়ে যায়। যুবক ভাইরা আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, নবী আমার ওবাদারে মাঝে মাঝে পাশে বসে বলতেন, ওবাদারে আমারে বাপ বলস তোর কি তৃপ্তি মেটে না? ওবাদা বলে নবী গো আমার একটা অভ্যাস ছিল, আমি ঘুমানোর সময় আমার বাবার পিঠের উপর দিয়ে পাও না দিলে আমার ঘুম আসতো না। এই যে 1.5টা বছর হয়ে গেল আমি আর আমার বাবার পেটের উপর দিয়ে পাও দিতে পারি না। আমার নবী বলে ওবাদারে তুই আয়, তুই আমার বুকে শো, তোর পাওটা আমার পেটের উপর দিয়ে উঠে দে, তবু তোর বাবার আদরটা একটু আমার কাছ থেকে নে। ওবাদা বলে না গো নবী না, পৃথিবীর এমন কোন মানুষ জন্ম নেয় নাই গো আমার নবীর গার উপর দিয়ে পা উঠে দিতে পারে। আমি আমার পা উঠে দিব কেন? যদি আপনার শরীরে একটা কাটা ফুটে আমার এই জিহ্বা দিয়ে চাটিয়া চাটিয়া বাইর করে দিব গো নবী। আমার নবী তখন ওবাদারে 2 গালে 2টা চুমা দিয়ে বলে ওবাদারে যা যা, কিয়ামতের মাঠে যেন তুই আমার সন্তান হিসাবে উঠতে পারো। আমি আপনাদের 2টা পাও ধরি। নবী ওবাদারে বলতেছে ওবাদা তুই তো 7 বছর পর্যন্ত বাপরে দেখছো আদর পাইছো, আর তোর নবী জীবনে কাউরে বাপ বলে একটা ডাক দিতে পারে। তুই বাবা হারাইছস 7 বছর বয়সে, তোর মা এখনো বেঁচে আছে, আর আমি মুহাম্মাদের মা 6 বছর বয়স থেকে এতিম করে দিয়ে চলে গেছে। ওবাদারে আমার বুকের মধ্যে কত ব্যথা ওবাদা। ওবাদা সেদিন থেকে কসম করছে নবীজি আমি আর জীবনে কোনোদিন মা বাবার কথা বলে আপনারে কষ্ট দিব না। আমি দেখছি আপনি বাবার কথা বলে কত কান্দেন, মায়ের কথা বলে কত কান্দেন। ও আমার যুবক ভাইরা, তোমাদের যাদের মা আছে বাবা আছে, জীবনে একটা কষ্ট দিয়ে কথা বলিস না রে ভাই। এই দরদি যেদিন একদিন ফুরায় যাবে সেদিন বুঝবি মা বাবা কি জিনিস। এই যে কয়েকদিন আগে আমার গ্রামের বাড়িতে মাহফিল করছি, প্রচন্ড বৃষ্টি নামছে, তোমরা ওয়াজটা ইউটিউবে দেখছো, ছাতি ফুটায় হাজার হাজার মানুষ আমার ওয়াজ শুনছে। ওই ওয়াজের ভিতরে আমার বাবাও আমার পিছনে বসেছিল। আলহামদুলিল্লাহ বললা না? আমার বাবা আছে, আমার মা নাই। আমার বাবা পিছনে বসে বসে ওয়াজ শুনে কান্দে, আর জনগণ বৃষ্টির মধ্যে আমার পোলার ওয়াজ শুনে দেখে আমার আব্বা মনে মনে আমার লেগে দোয়া করে যে আমার সাথে কত বড় লেগে গোপালগঞ্জ এই থানার মধ্যে আছে, আর আমার পোলা হাজার হাজার মানুষ হ্যার প্রেমে এতই আসক্ত যে বৃষ্টির ভিতরে উপেক্ষা করে একটা যুবক যায় না, ছাটি নিয়ে বয়ে গেছে। আমার এলাকার পোলা পান, তাহলে বুঝো আমার এলাকা কত ভক্ত। খালি যে তোমরা মানিকগঞ্জের পোলা ভক্ত তা না, আমার গ্রামের পোলারা তোমাদের সাথে বেশি ভক্ত। ওরা যদি শোনে আমার ডেঙ্গু হয়েছিল, দেখেন না আপনারা ফেসবুকে, আমার এলাকায় ইটালির ছেলেরা যারা ইটালি থাকে আমার নামে তারা খাসি কোরবানি দিছে। আল্লাহ আমার এলাকার রথ তো তুমি ওর হায়াত ভিক্ষা দেওয়ার জানে কিছু না হয়। কি মনে করলেন আপনি? আমার আব্বাকে যখন ওয়াজ শেষ করে এই বৃষ্টির মধ্যে গাড়ি দিয়ে উঠাইয়া নামাই দিচ্ছে, আব্বা এখন বাইতে যান, আমি ঢাকা যাই, কালকে জুমার দিন। দেখো বাপ কারে কয়। আমার আব্বা কি কয় জানো গাড়িতে নামার সময়? খবরদার, রাস্তাঘাট পিছল হয়ে গেছে, পদ্মা সেতুর আগে রাস্তা অনেক পিছল, গাড়ি সাবধানে চালায় যেতে বলবা ড্রাইভারকে। আমি সারা রাত বয়ে থাকবো, তুমি ঢাকা পৌঁছবার আগ পর্যন্ত আমি ঘুমাবো না। তুমি ঢাকায় পৌঁছে আমারে ফোন দিবার, তাহলে বিছানায় যাই বালিশ মাথায় দিয়ে ঘুমাবো। যুবক ভাইরা আমি বললাম আব্বা আপনি নিরিবিলি রিল্যাক্সে যে ঘুমান। বলে না গো বাবা না, তুমিও তো বাবা হইছো, তুমি বুঝবা না, তুমি আমার কাছে কি হীরার টুকরা।
তোমার কারণে এলাকায় কত যুবক আমারে সালাম দেয়, জেহাদি সাহেবের আব্বা আইছে। কত শিল্পপতির পোলা সালাম দেয় রে। দোকানদারের কাছে দোকানের সামনে দাঁড়াইলে সবার আগে আমারে সদাই দেয়, জেহাদি সাহেবের আব্বা আইছে। আমারে কেউ চিনত না, যদি তোমারে আল্লাহ আমার ঔরাসে না দিত। যুবক ভাই, আমি তোর পাও দুইটা ধরছি রে। আমার বাবা আমারে ঢাকা পৌঁছায় দিয়ে রাত 2টার সময় আমি ফোন দিছি, আব্বা বলে আমি এখনো ঘুমাই নাই, বৃষ্টির মধ্যে বয়ে রয়েছি, তুমি কি ঢাকায় পৌঁছাইছো? আব্বা এখন গাড়ি গ্যারেজ করে সবে মাত্র বিছানায় ঢুকছি। আব্বা কয় এখন আমার মনে শান্তি আসবে, এখন আমি বিছানায় ঘুমাবো। হে যুবক, এই বাবার ঋণ কি দিয়ে শোধ করবি? সেদিন বুঝতে পারবি, যেদিন বাবা চলিয়ে যাবে, বাবার হক আদায় না করে দুনিয়ার থেকে কেউ যাবা না। জোরে কোন আমিন। আরো চলবো না আমিন। 30টা সেকেন্ড আমি বলবো। আমি যদি প্রতিটা রাত্রে মায়ের জন্য বাবার জন্য কাঁদতে পারি, তুমি মা বাবার কাছে কেঁদে কেঁদে দোয়া চাইতে পারবা না? পারবি না যুবক, পারবি না? আমি দেখতেছি শত শত মানুষের চোখে পানি। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যদি আপনার চোখের পানি আজকে কবুল হয়, আপনার বাবার কবর আযাব মাফ, আপনার মায়ের কবর আযাব মাফ, আপনার দাদা দাদির কবর আযাব মাফ। আর আপনি যদি আপনার মায়ের জন্য আজকে কাঁদেন, আপনার সন্তান একদিন এরকম ওয়াজিব হয়ে কাঁদবে। আপনি কাঁদবেন না, তারাও কাঁদবে না। কথা ঠিক না বেঠিক? আপনি যদি কোনো মসজিদ মাদ্রাসায় কোনো আলেমের হাতে 500-1000 টাকা দিয়ে দোয়া চান, ওয়াজিব হয়ে কাঁদে, আপনার সন্তানও একদিন এরকম দোয়া চাবে আপনার জন্য। তুমি দিবা না, তোমার পোলাও দিব না। গানে দিবে, শাহ আলম সরকারের গানে দিবে, মমতাজের গানে দিবে, আলেমের হাতে দিবে না। কথা কন না কে? জোরে কন। মানিকগড় সিঙ্গার, বাপে পীর, পোলায় পীর, নাতিও পীর। তোমরা তো হে মানিকগঞ্জের পীরের এলাকার লোক। শুধু 2টা পাও ধরে বলে দিয়ে যায়, পীর হন আর পার হন, কোনো লাভ নাই যদি অ্যাকাউন্টে নামাজ রোজা না থাকে। তুমি মানিকগঞ্জের হওয়ার, গোপালগঞ্জের হওয়ার, কিশোরগঞ্জের হওয়ার, যে গঞ্জেরই হও, অ্যাকাউন্টে রোজা নামাজ ঠিক থাকলে সব ঠিক থাকবে। রোজা নামাজ ঠিক না থাকলে কুত্তার দাম আছে, তোমার সে দাম নাই। শুধু চোখের পানি দেখুন, একটা আওয়াজ দিব ওলামায়ে কেরাম, যখন চোখের পানি আজকে পড়েই গেছে, বদরের যুদ্ধ যখন বিজয় হয়েছে, ইনশাল্লাহ ফিলিস্তিনের জমিন আমাদের বিজয় হবে। এই প্রস্তাবে রাজি আসো না নাই? 2 ফোঁটা চোখের পানি আল্লাহর জন্য, ফিলিস্তিনের জন্য দিতে রাজি আসো না নাই? যেই চোখের পানি আজকে ফেলাইছো, এই চোখের পানি 2 ফোঁটা ফিলিস্তিনের জমিনে পাঠাও। 2 হাত বাড়াই আল্লাহকে জোরে একটা ডাক দাও। দাও, হাত উঁচা করো যুবক, হাত উঁচা করে ফিলিস্তিনের পক্ষে ডাক দাও। 13ই অক্টোবর ডাক দাও, 13ই অক্টোবর ডাক দাও, আল্লাহকে জোরে ডাক দাও। 13ই অক্টোবর এই হাজার হাজার মানুষ মানিকগঞ্জের জমিনে ডাক দেয়, যুবক চাই আল্লাহকে ডাক দেয়। 13ই অক্টোবর ডাক দেয়, 13ই অক্টোবর ডাক দেয়, আল্লাহকে জোরে ডাক দেয়, ডাক দেয়, ডাক দেয়, ডাক দেয়, ফিলিস্তিনের পক্ষে ডাক দেয়। আল্লাহ তুমি এই হাতগুলাকে কবুল কইরা লও, ফিলিস্তিনের মুসলমানকে আজাদ করিয়ে দাও। সরকার আমিন। আমার সাথে ওয়াদা দেন, আমি যত সময় পর্যন্ত মোনাজাত না করব, ফিলিস্তিনের পক্ষে দোয়া না করব, মুসলমানের রক্ত 1 ফোঁটা থাকলে ময়দান ছাড়বেন না। রাজি আছেন না? আমাদের পাশের দেশ যখন ইসরায়েলের পক্ষে, তখন বোঝা গেল আমাদের দেশ যদি কোনো বেঈমান এখানে শেষ করতে আসে, ভারত আমাদের পক্ষে থাকবে না। সমস্ত বেঈমানগুলা আমাদের শত্রু, একটাও আমাদের বন্ধু না। আমাদের তারা ইউজ করতেছে তাদের সুবিধার জন্য। আসলে আমাদের কষ্ট বোঝার মতো কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া। শুধু তোমাদের 2টা পাও ধরবো, কয়দিন আর বাঁচবো, তুমি কয়দিন বাঁচবা জানি না। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বা। কে কে পড়বা বলো তো দাদাভাই, কে কে পড়বা? নামাজ হান, নামান হা। 2 নম্বর ওয়াদা দাও, মোনাজাত করার আগে কেউ ময়দান ছাড়বে না। কে কে রাজেশ থেকে হাত তুলেন তো। ওয়াদা দিয়েছেন, একটা লোক উঠবেন না, কারণ এই মাহফিলে ভাই বোনা যে কালেকশন আছে, যে বইয়ে থাকলে মনে হয় আমারে বস্তা ভরে টাকা দিয়ে যাইতে হবে না। এই যুবকগুলার জন্য আমি দোয়া করে দিয়ে যাই, আল্লাহ যেন এদের মা বাবাকে আল্লাহ মাফ করে দেয়। এদের এই মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ করার সুযোগ দান করে। এদেরকে আপনারা সহযোগিতা করবেন, প্রাণ ভরে টাকা দিবেন, তা না হলে বক্তানবে কি দিয়ে এরা?
আমাদের মতো বক্তা আনতে কি পয়সা খরচ হয় নাই? এই প্যান্ডেলটা করতে পয়সা খরচ হয় নাই? পোস্টার করতে পয়সা খরচ হয় নাই? তাহলে এরা যখন ওয়াজ দেবে মমতাজ রাইনা গান না দিয়া, তাহলে এদেরকে সহযোগিতা না করলে তো পিডানি খাইবা। কথা কন না কে? এরা জেমস রাইনা গান দিছে? এই যুবকদের পাশে থাকবেন, আল্লাহ আপনার পাশে থাকবে। তাহলে একসাথে বলবেন, যাদের মা বাবা আছে, আমি ইলিয়াস রহমান জিহাদি মাঝে মাঝে আমার আব্বার হাত ধরে চুমা দিই, আলহামদুলিল্লাহ বলেন। এই যে গত বছর এই মাসেই আলহামদুলিল্লাহ কন। আমার বাবার গিরায় সমস্যা, আব্বা কিন্তু গিরা ভাস করতে পারে না। আমার আব্বা তো আমার মতো আলেম না, আপনাদের মতো খেটে খাওয়া মানুষ। আমি কিন্তু শিল্পপতি কোটিপতি লাখপতির পোলা না, আমি একবারে গরিবের পোলা। আমার পোলাপান কবে আমরা কোটিপতির পোলা, কিন্তু আমি তো গরিবের পোলা। 570 সাবান দিয়ে গোসল দিছি, 570 সাবান দিয়ে কাপড় দিছি। আমি সেই ইলিয়াস রহমান জিহাদি। একটা লুঙ্গি 1 বছর পরছি, এক সেট পায়জামা জামা 2 বছর পরছি। ঘরে মা নাই, চাইতে গেলে যদি সৎ মায় মারে এই ডরে চাইতামও না। আমি সেই ইলিয়াস রহমান জিহাদি। আজকে 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি, কাউরে কই নাই 1 বস্তা সিমেন্ট আমারে দেন। তাহলে বুঝেন আপনি, ঢাকার বুকে কোনো শিল্পপতির কেতানের টাইম আমার নাই, আর কেউ কেতাইও না। আলহামদুলিল্লাহ বলেন। তুই বেটা কয় টাকা দান করস বছরে? তুই যা দান করবি তো সারা জীবন বইয়া, এর 4 গুণ আমি এক মসজিদের পিছনে খরচ করছি। আলহামদুলিল্লাহ বলেন না? আমার নিজের টাকার কেনার, কষ্টের টাকার বক্তবাণী করা পয়সা, বাড়ি কেনা ঢাকায় 2টা বাড়ি কেরানীগঞ্জে বেচা মসজিদ করছি। প্রতিদিনের ঘাম জানো ওয়াজের পয়সা মসজিদে খরচ করি। তুমি জীবনে কয় লাখ টাকা খরচ করছো? 4 কোটি টাকা আমার নিজের কষ্টের টাকা খরচ করছি মসজিদে। আল্লাহ শুকুর আদায় করি, আমার মায়ের একটা ওসিয়াত পালন করতে যাইয়া 2 তলা কমপ্লিট, আলহামদুলিল্লাহ বলেন। এখন 3 তলার কাজ চলবে, পিলার উঠে গেছে। আল্লাহ এখানে আসার পরে অনেক মা তার সন্তানে হাত দিয়ে আমার মসজিদে টাকা দিছে, লেখাত ভাইয়ের স্ত্রী টাকা দিছে, অনেক মা দিয়েছে। একটা ছেলে গাড়িতে আসার সময় দিছে। এই কমিটির মধ্যে যেই ছেলেটা ওর মোটরসাইকেলের পিছনে তো নাইমে আমার মসজিদে আজকে টাকা দিছে, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? তো এই যুবকগুলোর মা বাবা জান্নাতে যাবে না, যাবে কার মা বাবা? তো ইলিয়াস রহমান জিহাদির জীবনে সবচেয়ে সফলতাই একটাই, আল্লাহ শুকর, আর কিচ্ছু নাই আমার। পৃথিবীতে বাবা মায়ের মতো দরদি কেউ নাই, এটা পকেটে রাখবেন সব সময়। সবাই স্বার্থের পাগল, শুধু একজন স্বার্থের পাগল না, সে হলো মা আর বাবা। এই দুজনকে কোনোদিনও কষ্ট দিবা না, জীবনটা তোমার সুন্দর হবে ইনশাআল্লাহ। আমার বাবাকে নিয়ে 2011 সালে আমার কষ্টের পয়সা দিয়ে আমার বাবাকে হজ করাইছি। কাবাঘরের সামনে দাঁড় করায় আমার আব্বাকে, বুকের মধ্যে চাইপা ধরে যেইভাবে কলাকুলি করলে বাপ যত সম্বন্ধ আমার মাপ না করবে তত সম্বন্ধ আমার বাপরে সারি নেই আমি। আজকে আমার কথা কান দেম নেমনে না, এটা আমার বাবার দোয়া। কাবাঘরের সামনে স্বর্ণের দরজাটার সামনে দাঁড়ায় বাপরে বুকের মধ্যে একটা চিৎকার মারছি, আব্বা আমার ওয়াজগিরিতে কাম হইব না। 2011 সালে ওয়াজগিরিতে কোনো কাম হইব না, আমার আলেমগিরিতে কোনো কাম হইব না যদি আপনি আমার মাপ না করেন। আমার আব্বা বুঝতে পারে না যে আজকে ইশারে পরে আমার পোলাই কাম করব। আব্বারে লইয়া তপ করতেছি, হুট করে আব্বারে বুকের মধ্যে জড়াই ধরছি। কী হয়েছে তোমার, কী হয়েছে? আমি বললাম কী হয়েছে একটু পরে কমো, চলেন কাবাঘরের দিকে যাই। আব্বারে বুকের মধ্যে নিয়ে একবারে কাবার দরজার লাগে মিলাই দিছে এমনি, যেখানে একবারে মোলতাজেম, যেখানে পৃথিবী সব নবী কপাল ঠেকায় আল্লাহর কাছে দোয়া করতেন, ওইখানে আব্বারে চাইপা ধরে দরজাটার সাথে, কেন দরজা তো আর ধরা যায় না। আব্বারে কইছে ওই স্বর্ণের দরজা। আব্বা আমার অনেক লম্বা, আব্বা কিন্তু অনেক লম্বা। আমার আব্বার মতো লম্বা লোক এখন কম আছে, অনেক লম্বা। আমার দেখতেছেন ছোট, কিন্তু আমার আব্বা অনেক লম্বা। এখন তো বুয়াস হয়ে গেছে, খাটো হয়ে গেছে। আব্বা আমার অনেক লম্বা। তা আব্বা দেখি কি স্বর্ণের যে চৌকাটটা, ওই চৌকাটটা ধরছে। আমার বাপের কথা কইছে দিয়ে সুবহানাল্লাহ, তুমি কইবা না? আমার বাপ মানে তোমারও বাপ, তোমার বাপ আমার বাপ, কথা কর না কেন? এরকম সৌভাগ্য কার আছে? বাপরে আমি এইভাবে চাইপে ধরছি, আব্বা স্বর্ণের চৌকাটটা 2 হাত দিয়ে ধরছে, ধইরা যতটুকু নাগার পাজা ধরছে, যেখানে আমার নবী পাও লাগায় কাবাঘরের মধ্যে ঢুকছে, ওইখানে কইছে আব্বা আমি তো জানি এই সমস্ত জায়গাগুলো, আব্বা ধরছে। এইবার ধইরা নিচে নামায় কইছি, এখন কিল্লিগে ধরাইছে জানেন কে? আপনি আমারে মাপ না করলে আমার হজ কবুল হইব না। এই কথাটা বলতে পারি। ও জায়গাতে এমনি গুনা মাফের স্টেডিয়াম, গুনা তো মাপ তো হবেই ওই জায়গাটায়, কাবাঘরের দরজার সামনে। যত গুনা লইয়া যাবেন কাবাঘরের সামনে, দরজার সামনে ডাক দিতে দেরি আছে, গুনা মাফ হইতে দেরি হবে না।
বাজানরে যখনই বুকের মধ্যে নিয়ে বললাম আমার হজ কবুল হইব না, আমার মাপ না করা পর্যন্ত আমার বাবা আমার বুকের মধ্যে ধরে হাউমাউ করে কেঁদে দিলেন। এই জন্যই কি তুমি এই কামাজকে করছো গো? আমার বাবা এইভাবে কাবা ঘরের সামনে হাত দুইটা উঠাইয়া চিল্লায় বলে, মালিক গো, আমার ইলিয়াসকে তুমি মাফ করে দিও। আমার ইলিয়াস যতগুলা মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকরে তার বাবার সাথে মিলিয়ে দিও। আমি তোমাদের পাও দুইটা ধরছি, আমি যদি পারি লক্ষ লক্ষ হাদির সামনে পুলিশের সামনে বাবারে বুকিনে মাপ চাইতে, তুমি পারবে না? পারবি ভাই? পারবি? এ যুব সমাজ পারবি? যখন তোগো ওয়াজ তোগাই কাম না করলে আল্লাহ বেজার হইব। আমি করছি তুই করবি না কা? যেই যুবকগুলো ওয়াজ দিছেন অথবা যেই যুবকগুলো আমার বন্ধু হইতে চাও, 30টা সেকেন্ডে যেই বোন আমার বোন হইতে চাও, যেই ভাবি আমার বোন হইতে চাও, যেই মা আমার মা হইতে চান, আমি আপনাদেরকে বলবো আপনার ভাই হয়ে আমি কিয়ামতের মাঠে উঠবো, আমি তোমার বন্ধু হইয়া কিয়ামতের মাঠে উঠবো। আমার কথাটা কোন নিবা? যেই যুবকের বাপ এই মাঠে আছে ওই যুবকগুলো দাঁড়াও তো, তোমার বাপ এই মাঠে আছে, দাঁড়াও তো। কার কার বাবা এই মাঠে আছে? দাঁড়াও। তুমি তো জানতেছো তোমার বাপ এই মাঠে আছে, দাঁড়া দাঁড়া বেটা। কার কার বাপ কই আছে? যেই ছেলেগুলো আগে দাঁড়াইছো তোমার বাপ কই দেখো। আমি বলার সাথেই তোমার আমি বন্ধু বানাবো। একটা দৌড় দিয়ে বাবারে বুকের মধ্যে নিয়ে আজকে মাপ চাইবা। যদি তোমার বাবারে বুকের মধ্যে নিয়ে মাপ চেয়ে কাইন্দা দিতে পারো, মনে করবো হজরে আসতে সুমা দিয়ে আজকে আল্লাহর কাছে মাপ চাইতেছো। দাও দৌড় দাও, দৌড় দে যুবক, দৌড় দে, দে দৌড় দে, দে যুবক দৌড় দে। এই নাবালক যুবকগুলো কেমনে দৌড় মারছে দেখ, দেখ। বাপরে বুকের মধ্যে রে সন্তানটারে বুকি নিয়ে জোরে জোরে চিল্লাইয়া কাইন্দা কাইন্দা দোয়া করে দেন। আপনার সন্তান ইমাম গাছালি হয়ে যাবে, আপনার সন্তান আলেমে দ্বীন হয়ে যাবে। আজকের মাহফিলের পরিচালক দেখো বাবারে বুকি নিয়ে কান্দে। হল্লে তুমি দেখো বাবার বুকটা সারিস না রে যুবক, তুই ভোবায়া ভোবায়া কেঁদে দিয়ে দেখ বাবার ব্যথা কত রে। বাবার কাঁধে কাঁধ লাগায়া বলো, বাবা গো তুমি মাপ না করলে আমার কোনো দোয়া কবুল হইব না। যুবক যাদের বাবাই মাঠে এখনো আছে, সময় আছে, তাড়াতাড়ি বাপরে বুকে নিয়ে মাপ চাও। যদি বাপ না থাকে দেখো ওই যে লেখাত ভাইয়ের সন্তান বাবারে বুকে নিয়ে কান্দা। মালিক মহিলা প্যান্ডেলে আমি আমার মাদেরকে বলছি, মা শাশুড়ি কাছে আছে কিনা জড়াই ধরে কানতে কি পারো না? মা থাকলে মাকে জড়াই ধরে কানতে পারো না? মা নাই বড় বোন আছে কিনা দেখো। আরে চোখের পানি দিয়া কিয়ামতের মাঠ বানায়া ফেলা। এই জমিনে বাবার মতন বন্ধু কেহ নাই। বাবা বলে কেঁদে দিয়া তওবা করো ভাই, বাবার মতো বন্ধু কেহ এই জগতে নাই। বাইরে যাদের বাবা নাই তাদের বড় ভাই কি নাই? বড় ভাই থাকলে ভাই কি বাবা মনে করি একটা আওয়াজ দিয়ে ভাই ভাইরে বুকি নিয়ে কানতে পারো না? ভাই ভাইরে বুকি নিয়ে যখন বলবা, ভাই রে তোরও বাবা নাই আমারও তো বাবা নাই, আরে কারে বুকের মধ্যে নিয়ে মাপ চাইব গো? আয় বড় ভাইরে বুকি নিয়ে কাঁদি। আল্লাহ দেখো কেমনে চিল্লায় আর কান্দে। মানিকগঞ্জের জমিনের দিকে তাকাও, আল্লাহ তুমি কামতলার দিকে তাকাও গো। এই যে দেখো ভাই বাইরে বুকে নিয়ে কান্দে। ভাই বাইরে বুকে নিলে কত মজা তুমি সারা কেউ জানে। যুবকরে তোমার ভাই নাই, তোমার বন্ধু আছে কিনা?
একসাথে দোকানদারি করো, কথা দিয়ে কষ্ট দিছো, মাপ চাইতে সুযোগ পাও নাই। ও মা, তোমার চাচতো বোন, মামাতো বোন, খালাতো বোন রে বুকে নিয়ে কান্দো। যুবক তোর পাও দোষী, দাঁড়া দেখ তোর বন্ধু ওই মাঠে আছে কিনা, চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই আছে কিনা। তুই যারে ভাল লাগে তারে বুকে নিয়ে কাঁদতে থাক। মালিক বলছে তুই কাঁদবি, আমি তোরে মাফ করবো। চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই নাই, এ অস্কমিটের যুবক পারসটা একটা ডাক দে, চিল্লানি দে, যে জোরে একটা চিল্লানি দে। এ মানিকগঞ্জের যুবক দে জোরে চিল্লানি দে। এ যুবক চিল্লাই আল্লাহর কাছে কাঁদতে থাক। আল্লাহ দেখো কান্নার আওয়াজ ছাড়া কোন আওয়াজ নাই। মহিলা প্যান্ডেলে কোন মা কান্দে জানি না গো মালিক। আজকের মাহফিলের দোয়া কবুল কইরা লও, নিজের হাতে বসো, নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাপ না করে তাড়াই, কেমনে দিবা মাপ না করে তাড়ায়া, কেমনে কান্দে তোমার বান্দা মাহফিলে। বান্দার গুনাহ মাফ করে দাও মৌলা। হে আল্লাহ, দেখো এখনো কান্দে, দেখো না, তোমার কি মায়া লাগে না? এত সময় যদি মারে জড়াই ধরে কান্দতাম, মা অবশ্যই মাফ করে দিত গো। বাপের কাছে 10 বছর যত অন্যায় করতাম, একবার মাফ চাইলে বাবাই মাফ করে দিত। ছোট্ট বাচ্চারা সামনে বইয়া কান্দে, হয়তো এদের বাবাগুলো আসে নাই, আজকে ও আছে। এই বাচ্চাগুলোর চোখের পানির ওসিলায় পুরো মাজমাকে কবুল করে নাও আল্লাহ। আমরা গুনাহগার, এই বাচ্চাগুলো তো নিষ্পাপ, এই তালবে ইলমগুলো নিষ্পাপ। এখনো পর্যন্ত বুকি নিয়ে যারা কান্দে, এদেরকে জান্নাতুল ফেরদাউস না দেখাইয়া কবরে ডাক দিবা না। বসে পড়েন, বসেন। আল্লাহ এদেরকে কবুল করো, জোরে করে আমিন। ওয়াজ কমিটির কত যুবক বাবারে বুকি নিয়ে কান্দে। জীবনে ওয়াজের মতো ওয়াজ একদিন হলে যথেষ্ট, কথা ঠিক না বেঠিক? পৃথিবীর এমন কোনো বৈজ্ঞানিক নেই, এমন কোনো জজ সাহেব নাই এই ভরা মজলিসের ভিতরে লজ্জা শরম বাদ দিয়ে বাপরে বুকি নিয়ে, বাইরে বুকি নিয়ে কেউ কান্দাবে। একমাত্র সম্ভব কোরআন হাদিসের দ্বারা, কথা ঠিক না বেঠিক? কোরআনের মজমার ভিতরে সম্ভব। অতএব যারা আজকে কাঁদছেন, আজকের দোয়া ডাইরেক্ট কবুল। বাংলাদেশের সব বক্তা এটা পারে না, আর করাইতে চাইলেও অনেকে খারায় না, এর লেগে কেউ করায় না। আমি ইলিয়াস রহমান জিহাদির ডাকে ওই যে আমার বাবার কাছে মাপ চাইছি, যে এই জন্য আমার ভাইরা খারায়। কত বক্তা চেষ্টা করছে এরকম খারায় বাপ বেটারে মিলাই দেবো, পারে নাই। হ্যাঁ, লজ্জা পায় হুজুর বক্তায়, আর এইটা করায় না। কিন্তু আমি কেন করাই? আমার বুকে বল আছে যে বাবা প্রেমিক যুবকগুলা। এই সেলিম আর হায়দারকে দুই ভাই দুই পাশে দিয়ে কান দেয়। আসো তো আমার সামনে, আসো তো, আসো। সেলিমের হায়দার কই? আসো তো, আমি দেখাই কিয়ামতের মাঠ বানাই দিই তোমাকে। দুই ভাই আসো তো, দুই ভাই আসো, বুকে বুক নেগে আসো, আসো। কে? আসো। দুই ভাই দুই পাশে বয়ে কান্দে, দেখা। এ দুই ভাই চোখের পানিতে পুরা মজমা এখন পাগল হয়ে যাবে, কিয়ামতের মাঠ হয়ে যাবে। দেখ দুই ভাই দুই কোনায় বসে কাঁদছে, কিন্তু বুকে মিলাইতে পারে নাই। এই মালিক, এই আল্লাহকে জোরে একটা ডাক দে, যুবক ডাক দে। দুই ভাইয়ের পক্ষ থেকে ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। দুইজনের দোয়া কবুল হবে আজকে। দুই ভাইয়ের চোখের পানি কবুল হয়ে যাবে আজকে। সেলিম আর হায়দারের চোখের পানি কবুল হয়ে যাবে আজকে। দেখ কিয়ামতের মাঠ কানে কয়, দেখ আল্লাহ কেমনে কবুল করে। আল্লাহ এদের চোখের পানি কবুল করো, এগো দুইজনের জীবনকে সুন্দর করো, এদের দুইজনের জীবনকে সুন্দর করো, এদের বাবা মাকে তুমি মাফ করো আল্লাহ। আল্লাহ এদের দুই ভাইয়ের চোখের পানির খাতিরে এদের জীবনের সবগুলো মাফ করে দাও। এর চাইতে পৃথিবীতে আর দামি ওয়াজ কি হতে পারে বলো? বলো। দুই ভাই দুই কোনায় বয়ে কানছে, বুকে বুক মিলাইতে পারে নাই, কিন্তু ইলিয়াস রহমান জিহাদির ওসিলায় দুই ভাই বুকের মধ্যে বুক নিয়ে কানছে। আল্লাহ এই মজমার কারো দোয়া কবুল না করলে দুই ভাইয়ের দোয়া তুমি কবুল করবা। এই দুই ভাইয়ের ওসিলায় তার বাবা মা, দাদা দাদি, শ্বশুর শাশুড়িকে মাফ করে দিবা। এই মজমার প্রত্যেকটা মুসলমানকে মাফ করে দিবা। বসেন দুই ভাই, সেলিম ভাইয়ের হায়দার ভাই বসেন, আপনাকে দোয়াই আজকে কব। বসেন, আমি সবাই দোয়া করে দেয়। গত বছর গোলওয়ারা মাহফিল আসছিলাম না, কে যেন আমার মসজিদ 10,000 টাকা দিয়েছিলেন?
ওই মাহফিলে আজকে তার সন্তান আমার লগে দেখা করতেছিল, আলহামদুলিল্লাহ বলেন। দোয়া করি তার সন্তানকে আল্লাহ কোরআনে হাফেজ বানাক, জোরে কোন আমিন। আমি সবার জন্য দোয়া করে দিয়ে যাবো। গোলারা মাদ্রাসায় অনেকে ওয়াদা করছিলেন, টাকাগুলো অনেকে দেন নাই, কামরা ঠিক করেন নাই, দিয়ে দিয়েন মেয়া। ওয়াদা যখন করছেন আমার লাগে ওয়াদা করে মিস করেন না, হয়তো দেখবেন বড় রোগ হয়ে যাবে, নাহলে লুলো হয়ে কবরে যাবেন। যারা ওয়াদা করছেন টাকাগুলো ঠিক মতো দিয়ে দিন, আলহামদুলিল্লাহ বলেন। দান ওয়াদা করার পরে কোনোদিন মিস করবেন না, শয়তান কবে দিস না দিস না দিস না, জাহান্নামে যা, কবরের ওয়াদা মিস করবেন না। শুধু আমি আপনাদের ধরে পাও ধরে বলি, আমার যে বোন লিয়াকত ভাইয়ের স্ত্রী এখানে আসার আগে আমার মাদ্রাসা এতিমখানা আমার মসজিদে 5,000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আর এক মায়েরা তার স্বামী প্যারালাইজ হয়ে গেছে, লিয়াকত ভাইয়ের স্বাস্থ্য ভাই আমার মসজিদে 1,000 টাকা দিছে, আর এক মা 1,000, আর এক মা 1,000। এখানে আসার পরে যেই যুবকটা ওই যে সামনে বসা